তাহলে প্রথম কোশ্চেন, বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? হাইড্রোজেন। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডলের বিস্তার 10,000 কিলোমিটার। বায়ুতে অক্সিজেনের শতকরা পরিমাণ 20.94%। ওকে। আবহবিদ্যা কথাটি কে প্রথম ব্যবহার করেন? অ্যারিস্টটল। বায়ুমণ্ডলে প্রায় 97% উপাদান ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটারের মধ্যে অবস্থিত? 29 কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলে 97% অবস্থিত। বায়ুমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় গ্যাসের নাম হিলিয়াম। ওকে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 78.08%। বায়ুমণ্ডলে কোন ঋতুতে জলীয় বাষ্প বেশি থাকে? বর্ষাকালে। সমগ্র বায়ুমণ্ডলে ওজন কত? 46,000 কোটি টন। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.033%। ঠিক আছে। আচ্ছা, বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ কত? 0.000406%। বায়ুমণ্ডলের স্থায়ী উপাদান নয় কোনটি? জলীয় বাষ্প বায়ুমণ্ডলের স্থানীয় উপাদান নয়, স্থায়ী উপাদান নয়। বায়ুমণ্ডল কী ধরনের পদার্থ? মিশ্র পদার্থ। বায়ুমণ্ডলে একটি গ্যাসীয় উপাদান নাম কি? নাইট্রোজেন। প্রধান গ্যাসীয় উপাদান নাম হচ্ছে নাইট্রোজেন। বায়ুমণ্ডলে হাইড্রোজেন গ্যাসের ঊর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার? 1100 কিলোমিটার। ওকে। নিচের কোনটি বায়ুমণ্ডলের কঠিন উপাদান? লবণ কণা। ওকে। বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? 4:1। বায়ুমণ্ডলে ধোঁয়া কিসের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে? ধূলিকণা। বায়ুমণ্ডলে কত কিলোমিটারের মধ্যে 90% জলীয় বাষ্প অবস্থান করে? 6 কিলোমিটারের মধ্যে। পানীয় জলের মধ্য দিয়ে কোন গ্যাস পাঠালে পানীয় জল জীবাণুমুক্ত হয়? O3। বায়ুমণ্ডলে গড়ে জলীয় বাষ্পের পরিমাণ কত? 4%। আচ্ছা, বায়ুমণ্ডলে কোন গ্যাসকে জীবনদায়ী গ্যাস বলে? অক্সিজেনকে। বায়ুমণ্ডলের কোন উপাদানের জন্য আকাশকে নীল দেখায়? ধূলিকণা। আকাশের আসল রং কি? কালো। নিচের কোন উপগ্রহে কোনো বায়ুমণ্ডল নেই? চাঁদে। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি? কার্বন ডাই অক্সাইড। ওকে। আর নেক্সট কোয়েশ্চেন, ওকে, কোন গ্রহে বায়ুমণ্ডল নেই? বৃহস্পতি, শনি, ইউরেনাস কোনোটাই নয়। বায়ুমণ্ডলের শীতলতম স্থানের নাম কি? মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের উষ্ণতম স্থানটার নাম কি? এক্সোস্ফিয়ার। হোমোস্ফিয়ারের হ্যাট্রোস্ফিয়ারের মাঝের সীমারেখার নাম কি? ট্রোপোপজ। ঠিক আছে। সিএফসি এর বাণিজ্যিক নাম? ফ্রেয়ন গ্যাস। কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে আসে? আয়নোস্ফিয়ার থেকে। বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষুদ্রমণ্ডল নামে পরিচিত? ট্রপোস্ফিয়ার। ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডাবসন এককে। ট্রপোস্ফিয়ারের স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। ওজোন গ্যাসের পরিমাণ ওজোন স্তরে কত ডাবসন হলে ওজোন গ্যাস সৃষ্টি হয়? 200 ডাবসনের কম হলে। মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা পুড়ে ছাই হয়ে যায়? মেসোস্ফিয়ারে। ওকে। বায়ুমণ্ডলের কোন ঋতুতে ধূলিকণার পরিমাণ সবথেকে বেশি থাকে? শীতকালে। বায়ুমণ্ডলে কোন গ্যাসকে জীবনদায়ী গ্যাস বলা হয়? অক্সিজেনকে। বায়ুমণ্ডলে গড়ে জলীয় বাষ্পের শতকরা পরিমাণ 4%। নেক্সট কোশ্চেন, কোন স্তর থেকে বেতার তরঙ্গ? আয়নোস্ফিয়ার। ওকে। 34। বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষুদ্রমণ্ডল? ট্রপোস্ফিয়ার। ওকে। 35। ওজোন গ্যাস ডাবসন। ওকে। 36। ট্রপোস্ফিয়ারের স্বাভাবিক উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। ওজোন গ্যাসের পরিমাণ ওজোন স্তরে কত ডাবসন হলে ওজোন গ্যাস সৃষ্টি হয়? 200 ডাবসনের কম হলে। মেরুজ্যোতি বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা পুড়ে ছাই হয়ে যায়? মেসোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডল গঠনকারী উপাদান কত শতাংশ বিরাজ করে? 75%। নেক্সট কোশ্চেন, ট্রপোপজের বিস্তার কত? 3 কিলোমিটার। বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় তাপমাত্রা
0 ডিগ্রি সেন্টিগ্রেড। ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত অঞ্চলকে অ্যাক্টিভ লেয়ার বলা হয়? 100 কিলোমিটার। বায়ুমণ্ডলের কোন স্তরে নৈশ দ্যুতি দেখা যায়? মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশনগুলি অবস্থান করে? এক্সোস্ফিয়ারে। এক্সোস্ফিয়ারে গড় গ্যাসের প্রাধান্য বেশি দেখা যায়? হিলিয়াম, হাইড্রোজেন। ভ্যান অ্যালেন বিকিরণ বালয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন অনুযায়ী সবচেয়ে নিম্ন স্তরের নাম কি? নাইট্রোজেন। হিলিয়াম স্তরের উচ্চতা কত কিলোমিটার? 1100 থেকে 3500 কিলোমিটার। নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব কত ডাবসন? 250 ডাবসন। বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরের নাম কি? ম্যাগনেটোস্ফিয়ার। মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? 8 কিলোমিটার। বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কম থাকে কোন অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চলে। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালন করা হয় 16 সেপ্টেম্বর। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে কত কিলোমিটার পর্যন্ত সৌরমণ্ডল বিস্তৃত? 90 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে 40 কিলোমিটার উপরে আকাশের রং কেমন? মিস কালো। ব্যাড ওজোন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? ট্রপোস্ফিয়ারে। জেট বায়ু বায়ুমণ্ডলের কোন অংশে প্রবাহিত হয়? ট্রপোবাজে। জেট বায়ু বায়ুমণ্ডলের ট্রপোবাজে প্রবাহিত হয়। ওকে ব্যাড ওজোন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? ট্রপোস্ফিয়ারে। বিষমমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম কি? হাইড্রোজেন স্তর। বৈপরীত্য উষ্ণতা বায়ুমণ্ডলের কোন স্তরে লক্ষ্য করা যায়? ট্রপোস্ফিয়ারে। কুমেরুতে প্রথম ওজোন গ্রহ কে আবিষ্কার করেন? ফারম্যান। মেসোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কি হয়? কমে যায়। বায়ুমণ্ডলের কোন স্তরে ধূলিকণার পরিমাণ সব থেকে কম থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। ওকে স্ট্র্যাটোস্ফিয়ারে ধূলিকণা কম থাকে। মেসোপজের উষ্ণতা কত? -80 ডিগ্রি সেন্টিগ্রেড। সমতাপ অঞ্চল বায়ুমণ্ডলে এর কোন স্তরে দেখা যায়? থার্মোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের ধূলিকণাকে কি বলা হয়? অ্যারোসল। বায়ুমণ্ডলের উপরের অংশ কি নামে পরিচিত? অ্যারোনমি। ভূপৃষ্ঠ থেকে মেসোস্ফিয়ারের উচ্চতা কত? 80 কিলোমিটার। বায়ুমণ্ডলে কত প্রকার উপাদান আছে? 3 প্রকার। বায়ুমণ্ডলের তাপমাত্রার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায়? 6 ভাগে। ওকে বায়ুমণ্ডলে কোন গ্যাস থেকে সার তৈরি? নাইট্রোজেন। ওকে আর্গন, জিনন, ক্রিপ্টন প্রভৃতি কোন গ্যাসের উদাহরণ? নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ। কুমেরু প্রভার অপর নাম কি? অরোরা অস্ট্রেলিস। সুমেরু প্রভার অপর নাম অরোরা বরিয়ালিস। কুমেরু হচ্ছে অরোরা অস্ট্রেলিস আর সুমেরু হচ্ছে অরোরা বরিয়ালিস। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ বেশি? আর্গনের। প্রাচীন বায়ুমণ্ডল সম্পর্কে লেখা দ্য অরিজিন অফ লাইফ গ্রন্থটি কে লেখেন? ওপারিন। বায়ুমণ্ডলে কোন গ্যাসকে ম্যাফিটিক এয়ার বলা হয়? নাইট্রোজেনকে। অক্সিডাইজড বায়ুমণ্ডলে অক্সিজেন কি অবস্থায় থাকে? মুক্ত অবস্থায়। ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত আবহবিদ্যার অন্তর্গত? 29 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটারের মধ্যে আণবিক অক্সিজেন থাকে? 30 কিলোমিটারের মধ্যে। ওকে ভূপৃষ্ঠ থেকে কত কিমির মধ্যে পারমাণবিক অক্সিজেন থাকে? 23 কিলোমিটার উপরে। ট্রপোস কথাটির অর্থ কি? মিশে যাওয়া। কোন বিজ্ঞানী প্রথম ট্রপোস্ফিয়ারের নামকরণ করেন? ওকে টাইসেরেনি দে বোর্ড। ওকে ট্রপোস্ফিয়ারের নামকরণ করেন টাইসেরেনি ডে বোর্ড। ট্রপোপজের নামকরণ করেন কে? নেপিয়ার শ। আকাশে বিদ্যুৎ চলাকালে জলীয়বাষ্প থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? আকাশে বিদ্যুৎ চমকালে জলীয়বাষ্প থেকে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। ওকে ল্যাটিন শব্দ স্ট্র্যাটাম এর অর্থ কি? স্তর। মাদার অফ পার্ল ক্লাউড দেখা যায় শীতকালে। গ্রিক শব্দ মেসো কথার অর্থ মধ্যবর্তী। নৈশদ্যুতি বা নকটিলুসেন্ট ক্লাউড দেখা যায় কোন সময়? গ্রীষ্মকালে। থার্মোস্ফিয়ার স্তরটি কে আবিষ্কার করেন? ক্যানেলি ও হ্যাভিসাইড। ওকে সূর্যের অতিবেগুনি রশ্মি কোন স্তরে শোষিত হয়? থার্মোস্ফিয়ারে।
কোন স্তর থেকে পৃথিবীকে সৌরঝড়ের হাত থেকে রক্ষা করে? কোন স্তর পৃথিবীকে সৌরঝড়ের হাত থেকে রক্ষা করে? ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার কে আবিষ্কার করেন? জেমস অ্যালেন। মানুষ কবে বায়ুমণ্ডলের গ্যাস সম্পর্কে জ্ঞান অর্জন করেন? 1800 খ্রিস্টাব্দে। বায়ুমণ্ডলের সর্বপ্রথম আবিষ্কৃত গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন গ্যাসটি কে আবিষ্কার করেন? ক্রিস্টলে। মেসোস্ফিয়ারের প্রধান উপাদান কি? ওজোন গ্যাস। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের প্রধান স্তর কয়টি? 2টি। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের প্রধান স্তর 2টি। বিশ্ব উষ্ণায়ন এবং ফলাফল এবং গ্রিনহাউস এফেক্ট। পৃথিবীর গড় উষ্ণতা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন সময়কে বিশ্ব উষ্ণায়নের সূচনাকাল বলে? 1850। বিশ্বের উষ্ণতা রেকর্ড কবে থেকে কার্যকরী শুরু হয়? 1980 থেকে। শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে? শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড। শিল্পোন্নত দেশগুলি গ্রিনহাউস গ্যাসের কত পরিমাণ উৎপন্ন করে? শিল্পোন্নত দেশ 67%। ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার কে আবিষ্কার করেন? জেমস সেক্স। কত সালে সৌর সুনামি ঘটে? 2010 সালে। আরবান হিট আইল্যান্ডের প্রবক্তা থেকে হাওয়ার্ড। 2006 থেকে 2008 সালে পৃথিবীর উষ্ণতা কমার কারণগুলি কি ছিল? লা নিনা। 2006 থেকে 2008 মধ্যে উষ্ণতা কমার কারণ ছিল লা নিনা। গ্লোবাল ওয়ার্মিং স্টপড এই বিষয়টি কবে আবির্ভাব হয়? 1998 সালে। গ্লোবাল ওয়ার্মিং স্টপড। বার্কলে আর্থ সারফেস টেম্পারেচারের 2011 সালের অক্টোবর মাসের রিপোর্ট অনুসারে বিগত 50 বছরে পৃথিবীর উষ্ণতা বেড়েছে 0.91 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন সংস্থা গ্লোবাল চেঞ্জ রিসার্চ অ্যাক্ট আনে? USGCRO। কত সালে গ্লোবাল চেঞ্জ রিসার্চ অ্যাক্ট প্রস্তাব করা হয়? 1990 সালে। IPCC কবে গঠিত হয়? 1988 সালে। গ্লোবাল ওয়ার্মিং শব্দটি প্রথম কবে ব্যবহৃত হয়? 1975 সালে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের বর্তমান প্রধানের নাম কি? ডেভিড গ্রিমিস। নাসা দ্বারা প্রকাশিত গ্লোবাল ওয়ার্মিং রিডার কবে প্রকাশিত হয়? 2012 সালে। হিট ব্যালেন্স অব আর্থ সারফেস গ্রন্থের লেখক কি? মিখাইল লেভানোভিক বাইডু। হিট ব্যালেন্স অব আর্থ সারফেস গ্রন্থের লেখক। প্যারিস চুক্তির লক্ষ্য কি ছিল? বিশ্ব উষ্ণায়ন হ্রাস। 2007 সালের G8 সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় কি ছিল? বিশ্ব উষ্ণায়ন ও তার প্রভাব। গভীর সমুদ্রে জলের উষ্ণতা কখন নির্ণয় করা হয়? 1963 সালে। 1900 সাল থেকে আরবান হিট আইল্যান্ড দ্বারা প্রতি দশকে উষ্ণতা বৃদ্ধির হার 0.002 ডিগ্রি সেন্টিগ্রেড। বিশ্ব উষ্ণায়ন বিষয়ক প্যারিস চুক্তি কখন হয়? 2017 সালে। বিশ্ব উষ্ণায়নের সুফল হিসেবে কোথায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বেড়েছে? কানাডা এবং ফিনল্যান্ড। কোথায় জলবিদ্যুৎ উৎপাদন বেড়েছে? পৃথিবীর উষ্ণীকরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে উক্তিটি কে দিয়েছেন? জে হ্যানসেন। বিশ্ব পরিবেশ যে উষ্ণ হচ্ছে তা সর্বপ্রথম ব্যক্ত করেন আরহেনিয়াস। উন্নত দেশগুলি 2050 সালের মধ্যে বিশ্ব উষ্ণায়নের গ্যাসগুলিতে কত শতাংশ কমানোর অঙ্গীকার করেছে? 50%। বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতের কত শতাংশ খাদ্যশস্য উৎপাদন হ্রাস হবে? 30%। গ্লোবাল ওয়ার্মিং প্রথম IPCC 1988 সালে গঠিত হয়। গ্লোবাল ওয়ার্মিং শব্দটি প্রথম কবে ব্যবহৃত হয়? 1975 সালে। মহাজাগতিক কারণে সৌরকিরণ কোনোভাবে বাধাপ্রাপ্ত হলে
পৃথিবীর পৃষ্ঠ উষ্ণতা কমে যায়, এই ঘটনাকে কি বলে? সৌর শীতলীকরণ। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠা? 1950 সালে। ওকে, বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতের কত শতাংশ খাদ্য সমস্যা? 30% হবে। ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের সূচনা হয় কবে হয়? 1992 সালে। নাসার তথ্য অনুযায়ী বিগত 10 বছরের বিশ্বের উষ্ণতা কত বেড়েছে? 0.8 ডিগ্রি। বিজ্ঞানীদের মতে পরবর্তী সৌর শীতলীকরণ পর্ব গ্র্যান্ড মিনিমামের সম্ভাব্য সময়কাল কত? 2020 থেকে 2070। সৌর শীতলীকরণের জন্য দায়ী মন্ডার মিনিমাম ঘটনাটি কখন ঘটে? 1945 থেকে 1715 খ্রিস্টাব্দে মধ্যে। সৌর শীতলীকরণের জন্য দায়ী মন্ডার মিনিমাম ঘটনাটি 1945 থেকে 1715। ওকে, অ্যানথ্রোপোজেনিক গ্লোবাল ওয়ার্মিং এর ধারণাটি আইপিসিসি এর কততম প্রতিবেদনে থেকে এসেছে? পঞ্চম। বিশ্বের বর্তমান উষ্ণতা বৈষম্যের পরিমাণ কত? 2 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কি দ্বারা প্রকাশ করা হয়? GWP। ক্লাইমেট চেঞ্জ ধারণাটি কখন খবরের কাগজে প্রকাশিত হয়? 1952 সালে। আগামী কয়েক বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? 2 থেকে 5 ডিগ্রি। বিশ্ব উষ্ণায়নের ফলে গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর কত সেমি করে হ্রাস পাচ্ছে? 23 সেন্টিমিটার। সবুজ ঘরের তাপমাত্রা কত থাকে? 39 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বপ্রথম গ্রিনহাউস এফেক্ট নামকরণ করেন জোসেফ কোরিয়ার। গ্রিনহাউস এফেক্ট নামকরণ কত সালে প্রথম করা হয়? 1827 সালে। বিশ্ব উষ্ণায়নে প্রথম কোন গ্যাস মূল ভূমিকা পালন করে? CO2। গ্রিনহাউস গ্যাসের নিয়ন্ত্রণের উপর কাজ করে কোন সংস্থা নোবেল পায়? আইপিসিসি। ওকে, আইপিসিসি কত সালে নোবেল পায়? 2007 খ্রিস্টাব্দে। গ্রিনহাউস এফেক্টের ফলে কোন মহাসাগরের ঘূর্ণিঝড়ের মাত্রা ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে? ভারত মহাসাগরে। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কার ঘনত্ব বেশি? CO2। নোয়ার NOAA অনুযায়ী বর্তমানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 405.02 ppm। কোন গ্রিনহাউস গ্যাসের বার্ষিক বৃদ্ধির হার সবথেকে বেশি? CFC। বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কত শতাংশ? 49%। বিশ্ব উষ্ণায়নে মিথেনের ভূমিকা 18%। ওকে, বিশ্ব উষ্ণায়নে CFCর ভূমিকা কত? 14%। বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের পরিমাণ কমানোকে কি বলা হয়? কারপুলিং। বিশ্বে কার্বন ডাই অক্সাইড উৎপাদনে প্রথম কোন দেশ? চীন। ওকে, মাথাপিছু গ্রিনহাউস উৎপাদনে প্রথম কোন দেশ? কাতার। ওকে, গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণে কোন দেশ কার্বন ট্যাক্স চালু করেছে? অস্ট্রেলিয়া। CFC গ্যাসের বাণিজ্যিক নাম কি? ফ্রিয়ন গ্যাস। গ্রিনহাউস গ্যাস উৎপাদনে উন্নয়নশীল দেশগুলির অবদান কত? ডেভেলপিং কান্ট্রির অবদান 33%। গ্রিনহাউসের গ্যাসের উৎপাদনে উন্নত দেশগুলির 67%। কোন দশককে উত্তপ্ত দিবস দশক হিসাবে চিহ্নিত করা হয়? 1988। CFC ছাড়া মানুষের সৃষ্ট একটি রাসায়নিক যৌগের নাম হলো হ্যালোন গ্যাস। রাসায়নিক যৌগ হ্যালোন। ওকে, রাসায়নিক যৌগ। বসুন্ধরা সম্মেলন 1992 সালে হয়েছে। ওকে, কবে হয়? 1992 সালে। ওকে, গ্রিনহাউস রোধে কোপেনহেগেন সম্মেলন কবে হয়? 2009 সালে। ওকে, কত সালে বিশ্ব জলবায়ু সম্মেলন হয়? 1979 সালে। 2007 সালের রিপোর্ট অনুসারে বিশ্বের মোট CFC গ্যাস নির্গমনের কত শতাংশ ভারত ও চীন নির্গত করে? 70%। কোন চুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে CFC গ্যাস উৎপাদনকারী দ্রব্য সমূহের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়? মন্ট্রিয়াল প্রটোকলে। দক্ষিণ গোলার্ধের কোন দেশ সবথেকে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে? ব্রাজিল। দক্ষিণ গোলার্ধের ব্রাজিল হচ্ছে সবথেকে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপাদন করেন। ওকে, দক্ষিণ গোলার্ধের ব্রাজিল দেশ সেটা সবথেকে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে।
ওকে। কত সালে কিয়োটো প্রোটোকল কার্যকরী হয়? 2005 সালে। বিজ্ঞানীদের অনুমান অনুসারে কত সাল নাগাদ গ্রিনহাউস গ্যাসের পরিমাণ দ্বিগুণ হবে? 2030 নাগাদ। 2030 নাগাদ মানে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ দ্বিগুণ হবে। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2018 অনুসারে ভারতের স্থান কত? 177। ওয়ার্ল্ডস ইন দ্য মেকিং গ্রন্থটির রচয়িতা কে? আরহেনিয়াস। ওয়ার্ল্ড ইন দ্য মেকিং গ্রন্থটির রচয়িতা আরহেনিয়াস। আর্থ সিন কি পত্রিকা? গ্রিনহাউস ইফেক্টের ফলাফল হিসেবে গ্রেট ব্যারিয়ার রিফ কত শতাংশ ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে? 20%। ওজোন গ্যাসের সংকেত কি আবিষ্কার করেন? স্যারেট। ওজোন স্তরের প্রথম ধারণা কে দেন? ফেব্রি ও ব্রুসন। ওজোন স্তরের প্রথম ধারণা দেন ফেব্রি ও ব্রুসন। ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম কে অনুভব করেন? মারুম। ওজোন গর্ত সর্বপ্রথম কে আবিষ্কার করেন? ফারম্যান ও ডবসন। নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব কত? 250 ডিউ। মেরু অঞ্চলে ওজোন স্তরের ঘনত্ব কত? 450 ডিউ। ওজোন স্তর সুরক্ষার জন্য কত সালে মন্ট্রিয়াল প্রোটোকল স্বাক্ষরিত হয়? 1987 সালে। ওজোন গর্ত সম্পর্কে সর্বপ্রথম কত সালে জানা যায়? 1985 সালে। 1 লিটার পেট্রোল দহন করলে কত পরিমাণ CO2 নির্গত হয়? 2.17 কেজি। জলবায়ু উপাদান নিয়ন্ত্রক তাপীয় ফলকে। আবহাওয়ার পরিবর্তনশীল উপাদান কি? উপাদানগুলি হলো বায়ুর উষ্ণতা, বায়ু প্রবাহ, বায়ুচাপ। ওকে। কত বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে? 35 বছরের। জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি? না উচ্চতা, অক্ষাংশ, সমুদ্র থেকে দূরত্ব। বায়ুমণ্ডল প্রধানত কোন পদ্ধতিতে উত্তপ্ত হয়? বিকিরণ। কোনো জড় মাধ্যম ছাড়া যখন কোনো স্থান উত্তপ্ত হয় তখন তাকে বিকিরণ বলে। যে পদ্ধতিতে দুটি বস্তু পরস্পর সংলগ্ন অবস্থায় থাকলে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ সঞ্চারিত হলে তাকে কি বলা হয়? পরিবহন। দুটি বস্তু পরস্পর সংলগ্ন অবস্থায় থাকলে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ স্থানান্তরিত হয়, পরিবহন বলা হয়। আনুভাবে তাপ সঞ্চারণকে কি বলা হয়? অ্যাডভেকশন। আনুভূমিকভাবে ভূপৃষ্ঠ থেকে উপরে এবং উপর থেকে নিচের তাপের সঞ্চারণকে পরিচলন। বায়ুর উষ্ণতা পরিমাপের জন্য কোন যন্ত্রের সাহায্য আমরা জানি? বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয় ডিজিটাল থার্মোমিটার, অ্যানালগ থার্মোমিটার আর 6-এর থার্মোমিটার, সবগুলির সাহায্যে। 6-এর গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটারকে উদ্ভাবন করেন জেমস 6। উষ্ণতা পরিমাপ করতে রোমান কোন স্কেল ব্যবহার করা হয়? আর স্কেল। উষ্ণতা পরিমাপ করতে রোমান আর স্কেল ব্যবহার করা হয়। যে তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কি বলা হয়? লিন তাপ। কত সালে 6-এর থার্মোমিটার উদ্ভাবন করেন? 1782 সালে। 1 ডিগ্রি সমান কত ডিগ্রি ফারেনহাইট? 33.8 ডিগ্রি। প্রতি কিমি উচ্চতায় তাপমাত্রা কত ডিগ্রি হারে হ্রাস পায়? 6.5 ডিগ্রি। পৃথিবীর গড় উষ্ণতা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপদ্বীপ হিসাবে কাকে গণ্য করা হয়? শহরকে। নিরক্ষ থেকে মেরুর দিকে উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায় প্রতি 1 ডিগ্রি অক্ষাংশে? নিরক্ষরেখা থেকে মেরুর দিকে উষ্ণতা 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায় প্রতি 1 ডিগ্রি অক্ষাংশে। ভূপৃষ্ঠে প্রধানত কখন সমোষ্ণ রেখা টানা হয়? জানুয়ারি মাসে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেমিতে 1 কেজি। কোন অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে প্রাপ্ত বায়ুর চাপকে ভূপৃষ্ঠের গড় চাপ ধরা হয়? 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কোন অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রাপ্ত বায়ুর চাপকে ভূপৃষ্ঠের গড় চাপ ধরা হয়? 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়।
ও 45°C তাপমাত্রায় কোনো অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুর চাপকে গড় চাপ ধরা হয়। বায়ুর গতিবেগ কোন এককে প্রকাশ করা হয়? নটে। কোন জলবায়ুতে শীতকালেও বৃষ্টিপাত হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। কোন বায়ুপ্রবাহের জন্য নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে? পশ্চিমা বায়ুর। ওকে, সূর্যের বাইরের উষ্ণতা কত? 5000°। 6000 হবে বোধহয়, না আচ্ছা, বাইরে 5000, ভিতরে 6000। ওকে, সৌর বিকিরণের গতিবেগ প্রতি সেকেন্ডে কত? প্রতি সেকেন্ডে সৌর বিকিরণের গতিবেগ 2,97,000 কিলোমিটার। পৃথিবীতে মোট অ্যালবেডোর পরিমাণ 35%। ওকে, বায়ুমণ্ডলে অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? 7%। ভূপৃষ্ঠে অ্যালবেডোর পরিমাণ কত? 2%। সূর্য থেকে পৃথিবীতে আগত সৌর তরঙ্গের দৈর্ঘ্য কত? 1/6700 মিলিমিটার। ওকে, সৌরপৃষ্ঠ থেকে নির্গত আলোক তরঙ্গ কয় প্রকার? সূর্যপৃষ্ঠ থেকে নির্গত আলোক তরঙ্গ 4 প্রকার। সৌরপৃষ্ঠ থেকে নির্গত আলোক তরঙ্গ কয় প্রকার? 4 প্রকার। উভয় মেরুতে ভূপৃষ্ঠ সৌর বিকিরণের কত শতাংশ গ্রহণ করতে পারে? 42%। উত্তর গোলার্ধে কবে সর্বাধিক সৌর বিকিরণ করতে থাকে? 21শে মার্চ। এক সৌরচক্র সম্পন্ন হতে কত বছর লাগে? 11 বছর। কোন সময় থেকে সৌরকলঙ্কের গণনা শুরু হয়? 1893 খ্রিস্টাব্দ থেকে। এখন পর্যন্ত ঘন্টা সৌরচক্রের সংখ্যা কয়টি? 8টি। পৃথিবীর গড় বিকিরণের পরিমাণ কত? 390 WM-2। ওকে, সূর্য থেকে নির্গত শক্তি পরিবহনের হার কত? 3.85 ইন্টু 1000 ভরি W। ওকে, সৌর ধ্রুবকের পরিমাণ কত? 1.94 ল্যাঙ্গল। সৌর ধ্রুবকের তারতম্যের কারণ কি? সৌর কলঙ্ক। ওকে, গ্রিনল্যান্ডে অ্যালবেডোর পরিমাণ কত? 75%। পার্থিব বিকিরণের পরিমাণ কত? 47%। পৃথিবীতে মোট কয়টি তাপবলয় রয়েছে? 3টি। উষ্ণ মণ্ডলের বিস্তার কত? 0° থেকে 23.5° নর্থ। নাতিশীতোষ্ণ মণ্ডলের বিস্তার 23.5° থেকে 67.5° নর্থ। হিমমণ্ডলের বিস্তার 66° থেকে 90° নর্থ। উষ্ণমণ্ডলের বার্ষিক গড় উষ্ণতা কত? 27°C। হিমমণ্ডলের গড় বার্ষিক উষ্ণতা 0°C। বায়ুচাপের পরিমাণ কোন এককে? বায়ুচাপের পরিমাণ কোন এককে প্রকাশ করা হয়? পাস্কেল এবং মিলিবার। ভূপৃষ্ঠ সংলগ্ন অংশে বায়ুচাপের পরিমাণ কত? 1030.25 দিয়েছে, কিন্তু আমার মনে হয় 1013.25 হবে। যাই হোক, ভূপৃষ্ঠ সংলগ্ন অংশে বায়ুচাপের পরিমাণ অ্যান্সার দেওয়া আছে 1030.25। পৃথিবীর উষ্ণতম স্থান আলজেরিয়া। পৃথিবীর এই শীতলতম বসতিহীন স্থানের নাম ভস্টক। পৃথিবীর শীতলতম বসতিযুক্ত স্থানের নাম, বসতিযুক্ত যদি বলি তাহলে আমাদের হবে ওইমিয়াকান, আর বসতিহীন যদি বলি ভস্টক। এশিয়ার উষ্ণতম স্থানের নাম জেগোগাবাদ। ওকে, পশ্চিমবঙ্গের উষ্ণতম জেলার নাম হচ্ছে বাঁকুড়া। অ্যালবেডোর পরিমাণ বেশি হলে বেশি কোথায়? তুষার ক্ষেত্রে। কার্যকরী সৌরশক্তির পরিমাণ কত? 66%। এশিয়ার সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত রাজ্য কোনটি? মেঘালয়। দৈনিক তাপমাত্রার পার্থক্য সবথেকে বেশি কোথায়? মেরু অঞ্চলে। দৈনিক তাপমাত্রার পার্থক্য সবথেকে বেশি যদি বলি, মেরু অঞ্চলে। দৈনিক তাপমাত্রার পার্থক্য সবথেকে বেশি মেরু অঞ্চলে। সমুদ্রের তীরবর্তী অঞ্চলে জলবায়ু কেমন হবে? সমভাবাপন্ন। শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ুর চাপ কম হয়।
ওকে, যে উষ্ণমণ্ডলের বিস্তার কত? উষ্ণমণ্ডলের বিস্তার 5200 কিলোমিটার। নাতিশীতোষ্ণ মণ্ডলের বিস্তার কত? 4800 কিলোমিটার। ওকে, কোন তাপমণ্ডলে মেরুপ্রভা দেখা যায়? হিমমণ্ডলে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা হয়। পৃথিবীতে মোট কয়টি স্থায়ী বায়ুচাপ রয়েছে? 7টি। অস্ত্র অক্ষাংশ বলা হয় 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি নর্থ অক্ষাংশকে। নর্থ। ওকে, 30 থেকে 35। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? টেরিসেলি ব্যারোমিটার, অ্যানোরয়েড ব্যারোমিটার, ফার্টিন ব্যারোমিটার, সবগুলি থেকে। সমচাপ রেখাগুলি চক্রাকারে অবস্থান করলে তাকে কি বলা হয়? কোষ। দীর্ঘকায় নিম্নচাপ অঞ্চলকে কি বলা হয়? ট্রাফ। ওকে, দীর্ঘকায় উচ্চচাপ অঞ্চলকে বলা হয় রিজ। সমচাপ রেখাগুলি দূরে দূরে অবস্থান করলে কেমন আবহাওয়া পূর্বাভাস দেয়? শান্ত। সমচাপ রেখাগুলি কাছাকাছি হলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। কোন গোলার্ধে বায়ুচাপ কক্ষ বেশি থাকে? উত্তর গোলার্ধে। বায়ুচাপের প্রধান কারণ কি? জলীয় বাষ্প, উষ্ণতা, উচ্চতা। সমুদ্রতল থেকে 1 কিলোমিটার উচ্চতায় বায়ুচাপের পরিমাণ কত? 899 মিলিবার। পৃথিবীতে কয়টি উচ্চচাপ বলয় রয়েছে? 4টি। সর্বোচ্চ বায়ুর চাপ কত? 1075 MB। কোরিয়ালিস বলয়ের প্রভাব সবথেকে কোথায়? কোরিয়ালিস বলয়ের প্রভাব সর্বাধিক কোথায় লক্ষ্য করা যায়? মেরু অঞ্চলে। কোরিয়ালিস বল বায়ুপ্রবাহের কোন দিকে কত কোণে কাজ করে? 90 ডিগ্রি কোণে। উচ্চতার সঙ্গে বায়ুচাপের পরিমাপ করা হয় অল্টিমিটারে। বায়ুচাপের তারতম্যের প্রধান ফল কি? বায়ুপ্রবাহ। বায়ুর যে চাপের তারতম্যের প্রধান ফল কি? বায়ুপ্রবাহ। বায়ুচাপের তারতম্যের প্রধান ফল হলো বায়ুপ্রবাহ। বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তনের কারণ কি? সূর্যের আয়ন গতি, আয়ন বায়ুপ্রবাহ, বায়ুর উষ্ণতা, সবগুলি হচ্ছে বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তনের কারণ। আইটিসিজেড বা নিরক্ষ শান্ত বলয় কত ডিগ্রির মধ্যে অবস্থান করে? 0 থেকে 5 ডিগ্রি নর্থ সাউথ। নিরক্ষ নিম্নচাপ বলয়ের অক্ষাংশ কত বিস্তার? 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি নর্থ সাউথ। কোন ব্যারোমিটারের সর্বাধিক ব্যবহার সর্বাধিক? 14। কোন বিজ্ঞানী পৃথিবীর উত্তাপের ভারসাম্য মডেল উপস্থাপিত করেন? হাফটন। ওকে, কোন অক্ষাংশে সূর্যের সর্বোচ্চ পরিমাণ সূর্যরশ্মি তাপীয় ফল গৃহীত হয়? কর্কটক্রান্তি রেখায়। কোন চাপ বলয়ে বায়ুমণ্ডল শান্ত অবস্থায় থাকে? নিরক্ষ নিম্নচাপ বলয়। ইতিমধ্যে কত ডিগ্রি পর্যন্ত উত্তর দক্ষিণে সরে যেতে পারে? 10 ডিগ্রি। এলিউশিয়ান নিম্নচাপ কক্ষ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগর। আইসল্যান্ডের নিম্নচাপ কক্ষ কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগর। বায়ুচাপ রেখা কোন মাসে টানা হয়? জুলাই। বায়ুচাপের তারতম্যের প্রধান ফল বায়ুপ্রবাহ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নিয়ত বায়ুপ্রবাহ পদ্ধতি। বায়ুর সঞ্চালনকে কয়টি অংশে ভাগ করা যায়? 3টি। মৌসুমী বায়ুপ্রবাহকে কোন ধরনের সঞ্চালনের অন্তর্গত করা হয়? গৌণ সঞ্চালন। বায়ুর সঞ্চালনকে কয়টি অংশে ভাগ করা যায়? 3টি। মৌসুমী বায়ুপ্রবাহকে কোন ধরনের সঞ্চালনের অন্তর্ভুক্ত করা হয়? গৌণ সঞ্চালন। প্রগৌণ সঞ্চালন কোন চাপ বলয়ে বায়ুমণ্ডল শান্ত অবস্থায় থাকে? নিরক্ষ। ওকে, ওটা হয়ে গেছে। 3 নম্বর কোশ্চেন। প্রগৌণ সঞ্চালনের উদাহরণ কি? প্রগৌণ সঞ্চালনের উদাহরণ হলো সমুদ্রবায়ু। নিয়ত বায়ুর সাধারণ সঞ্চালন প্রধানত কি বরাবর সংঘটিত হয়? দ্রাঘিমারেখা বরাবর।
ওকে, বায়ুমণ্ডলীয় সঞ্চালন পরিলক্ষিত হয় কি বরাবর? অক্ষরেখা বরাবর। দ্রাঘিমারেখা বরাবর সঞ্চালন কোষগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। অক্ষরেখা বরাবর সংঘটিত সঞ্চালন চক্রগুলিকে কি বলে? ওয়াকার চক্র। এককোষীয় সঞ্চালন চক্রের ধারণা কে দেন? হ্যাডলি। হ্যাডলি চক্রের বিস্তৃতি a+b বলে তো 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি নর্থ সাউথ। ওকে ওকে ত্রিকোষীয় সঞ্চালন তত্ত্বের প্রবক্তা কে? পলম্যান। ফেরেল চক্র কোন নিয়ত বায়ুর সাথে সম্পর্কিত? পশ্চিমা বায়ু। ওকে, রশ্মি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? 3000 থেকে 6000 কিলোমিটার। ওকে, আর রশ্মি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 3000 থেকে 6000 কিলোমিটার। কোন 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 কোষটি তাপীয় পরোক্ষ কোষ হিসেবে পরিচিত? ফেরেল কোষটি। কোন বায়ুর বিপরীতে প্রত্যাখ্যান বায়ু প্রত্যয়ন বায়ু প্রবাহিত হয়? আয়ন বায়ুর। আয়ন বায়ুর গতিবেগ কোন গোলার্ধে বেশি থাকে? দক্ষিণ গোলার্ধে। কোন বায়ু প্রবাহের ফলে শীতকালে বেশি বৃষ্টিপাত হয়? পশ্চিমা বায়ুর প্রভাবে। আয়ন বায়ুর গতিবেগ কোন গোলার্ধে বেশি হয়? দক্ষিণ গোলার্ধে। ওকে, আয়ন বায়ুর গতিবেগ সব থেকে বেশি হয় দক্ষিণ গোলার্ধে। কোন বায়ু প্রবাহে শীতকালে বৃষ্টিপাত হয়? পশ্চিমা বায়ু। গর্জনশীল চল্লিশা কোন গোলার্ধে সৃষ্টি হয়? দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? 23 কিলোমিটার। ওকে, দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গড় গতিবেগ ঘন্টায় 23 কিলোমিটার। উত্তর পূর্ব আয়ন বায়ুর গড় গতিবেগ 16 কিলোমিটার ঘন্টায়। সমচাপ ও বায়ু প্রবাহের সাথে সম্পর্কিত মতবাদের নাম কি? মতবাদকে কি বলে? বাইস ব্যালেট। ওকে, বায়ুচাপ কক্ষের সংখ্যা কোন গোলার্ধে বেশি? উত্তর গোলার্ধে। নিয়ত বায়ু প্রবাহকে কয় ভাগে ভাগ করা যায়? নিয়ত বায়ু প্রবাহকে 3 ভাগে ভাগ করা হয়। ওকে, 3 ভাগে ভাগ করা হয়। বায়ুর শক্তি মাত্রা নির্ণয় করা হয় কিসের সাহায্যে? বিফোর্ড স্কেলের সাহায্যে বায়ুর শক্তি মাত্রা নির্ণয় করা হয় বিফোর্ড স্কেলের সাহায্যে। ওকে, বায়ুর গতি নিক্ষেপ সংক্রান্ত সূত্রটি কে দেন? ফেরেল। বায়ুর গতিবেগ মাপা হয় কোন এককের সাহায্যে? নট। আয়ন বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু। আয়ন শব্দের অর্থ কি? পথ। সমচাপ রেখা সমান্তরালে প্রবাহিত বায়ুকে কি বলে? জিওস্ট্রপিক বায়ু। বায়ু প্রবাহের দিক নির্ণায়ক যন্ত্রের নাম কি? বাত পতাকা। সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণকে কি বলা হয়? মৌসুমী বায়ু। অশ্ব অক্ষাংশের বিস্তার কত? 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি নর্থ সাউথ। কোন বায়ুকে দ্য ডক্টরিন বলে? হার্মাট্টেন। কোন বায়ুকে তুষারভক্ষক বলা হয়? চিনুককে। সমুদ্র বায়ু প্রবাহিত দিনের বেলা, স্থলবায়ু রাত্রিবেলা। ওকে, সমুদ্র বায়ু দিনের বেলা, স্থলবায়ু রাত্রিবেলা। সমুদ্র বায়ু দিনের বেলা। ঠিক আছে। ওকে, তো আর স্থলবায়ু রাত্রিবেলা। ঠিক আছে, এখানে এই কনসেপ্টটা খুবই ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। স্থলবায়ু রাত্রিবেলার কারণ সেটা তোমরা বলবে কমেন্টে। লেক ব্রিজ এর বায়ুর স্থল রাত্রি। ওকে, স্থলবায়ু রাত্রিবেলা। আর সমুদ্র 3 অক্ষর দিনের বেলা। ওকে, মনে রাখবে। ওকে, লেক ব্রিজ কোন বায়ুর নামান্তর? সমুদ্র বায়ুর। অ্যানাবেটিক বায়ুর অপর নাম কি? উপত্যকা বায়ু। ক্যাটাবেটিক বায়ুর অপর নাম কি? পার্বত্য বায়ু। অ্যানাবেটিককে বলা হয় পার্বত্য, আর ক্যাটাবেটিক হচ্ছে পার্বত্য। অ্যানাবেটিক হচ্ছে উপত্যকা, আর ক্যাটাবেটিক হচ্ছে পার্বত্য বায়ু। তো কাঁটার মতো থাকে, মানে উপরের দিকে, মানে পর্বত। আর অ্যানাবেটিক মানে উপত্যকা। অভিকর্ষজ বায়ু নামে পরিচিত কোন বায়ুপ্রবাহ? পার্বত্য। অভিকর্ষজ বায়ু নামে পরিচিত পার্বত্য বায়ু। কোন বায়ু প্রবাহের প্রভাবে ডক্টর হোমি বাবা প্রাণ হারান? লিলি তরঙ্গের। ওকে,
দক্ষিণ ব্রাজিল ও উরুগুয়েতে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলা হয়? মিনানো। ক্যানারি দ্বীপপুঞ্জে প্রবাহিত উষ্ণ ও আর্দ্র স্থানীয় বায়ুকে কি বলা হয়? ক্যালিমা। ফ্রান্সের লিও উপসাগর অঞ্চলে প্রবাহিত উষ্ণ আর্দ্র স্থানীয় বায়ুকে কি বলা হয়? মারিন। ঠিক আছে। ফ্রান্সের লিও উপসাগর অঞ্চলে প্রবাহিত উষ্ণ আর্দ্র স্থানীয় বায়ুকে কি বলা হয়? মারিন। পূর্ব আজারবাইজানের বাকু অঞ্চলের উপর প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুকে গ্যালিভার। পেরুর পার্বত্য ও উচ্চ মালভূমি সংলগ্ন অঞ্চলে প্রবাহিত শীতল ও শুষ্ক স্থানীয় বায়ুকে বলা হয় সুরাজো। নেক্সট কোশ্চেন, আর্দ্রতা ও অধঃক্ষেপণ। জলীয় বাষ্প যে প্রক্রিয়ায় জলকণায় রূপান্তরিত হয় তাকে কি বলে? ঘনীভবন। জলীয় বাষ্প কোন পদ্ধতিতে শীতল হয়ে জলকণায় পরিণত হয়? জলীয় বাষ্প কোন পদ্ধতিতে শীতল হয়ে জলকণায় পরিণত হয় মেঘ সৃষ্টি করে? সেটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক আর ডায়াবেটিক, দুটোই পদ্ধতিতেই। জলচক্র কী ধরনের প্রক্রিয়া? আবদ্ধ প্রক্রিয়া। 1 গ্রাম বরফে পরিণত হতে কত ক্যালোরি তাপ মুক্ত হবে? 80 ক্যালোরি। বরফ সরাসরি জলীয় বাষ্পে পরিণত হওয়াকে কি বলে? সাবলিমেশন। যে তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে তাকে কি বলে? লিন তাপ। উষ্ণ মরুভূমিতে বাষ্পীভবনের বার্ষিক হার কত? 6250 মিলিমিটার। ওকে, প্রতিদিন রাতের বেলা, আচ্ছা ওটা হয়ে গেছে। নেক্সট 8 নম্বর এটা হবে। ওকে, যে উষ্ণতায় মৌসুমী সাময়িক ওয়েট মনে রাখবে, যে উষ্ণতায় জলীয় বাষ্প জমে শিশির বিন্দুতে পরিণত হয় সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে। বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। নিচের কোন বর্ণনাটি ভুল? বায়ুচাপ বৃদ্ধি পেলে বাষ্পীভবনের হার বৃদ্ধি পায়, এটা ভুল। বায়ুর চাপ বেড়ে গেলে বাষ্পীভবনের হার বেড়ে যায় না, কমে যায়। ঠিক আছে। জলীয় বাষ্পের চাপ ও বা বাষ্প চাপের সূত্রটি কে প্রদান করেন? জন ডাল্টন। জলের বাষ্পচাপ বরফের তুলনায় কেমন হয়? বেশি হয়। জলীয় বাষ্পের বাষ্পচাপের সূত্রটি কে প্রদান করেন? জন ডাল্টন। জলের বাষ্পচাপ বরফের তুলনায় কেমন হয়? বেশি হয়। কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে কি বলে? নিরপেক্ষ আর্দ্রতা। কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে নিরপেক্ষ আর্দ্রতা বলে। বায়ুর আর্দ্রতা পরিমাপের সর্বাধিক ব্যবহৃত মাপক কোনটি? আপেক্ষিক আর্দ্রতা। কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে নিরপেক্ষ আর্দ্রতা বলে। বায়ুর আর্দ্রতা পরিমাপের সর্বাধিক ব্যবহৃত মাপককে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা কোন এককে প্রকাশ করা হয়? শতকরায়। আপেক্ষিক আর্দ্রতা শতকরায় প্রকাশ করা যায়। আপেক্ষিক আর্দ্রতা কোন এককে? শতকরা। হবে। মানুষের সুস্বাস্থ্যের জন্য কত শতাংশ আপেক্ষিক আর্দ্রতার প্রয়োজন? 60%। শুষ্ক রুদ্ধতাপ হ্রাসের হার প্রতি কিলোমিটার উচ্চতায় কত ডিগ্রি তাপ হ্রাস পায়? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ভূপৃষ্ঠের সন্নিকটে ঘনীভবনে কি সৃষ্টি হয়? শিশির, তুহিন, কুয়াশা সবগুলি সৃষ্টি হয়। কুয়াশা সৃষ্টির শর্তগুলি কি? দীর্ঘকালীন শীতের রাত, মেঘমুক্ত আকাশ, মেঘমুক্ত রাত এবং শান্ত আবহাওয়া। অ্যাডিয়াব্যাটিক পদ্ধতি বায়ু শীতল ও ঘনীভূত হয়ে যে কুয়াশা সৃষ্টি হয় তাকে কি বলে? ব্যারোমেট্রিক কুয়াশা। মেঘের প্রথম বিজ্ঞানসম্মত শ্রেণীবিভাগ কে করেন? হাওয়ার্ড। মেঘের জলকণার ব্যাস কত?
0.02 মিলিমিটার। ইন্টারন্যাশনাল ক্লাউড কোড এ কত প্রকার মেঘ দেখানো হয়েছে? 28 প্রকার। নিম্বাস কথাটির অর্থ কি? বৃষ্টিপাত। পালক মেঘ বলা হয় কোন মেঘকে? সিরাস। আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা কত থাকলে বায়ু ঘনীভূত হয়? 100%। কোন মেঘকে রাফ বাম্পি ক্লাউড বলা হয়? স্ট্র্যাটোকিউমুলাস। কোন মেঘকে নীরদ বা বাদল মেঘ বলা হয়? নিম্বোস্ট্র্যাটাস। কোন মেঘ থেকে জলকণাগুলি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সৃষ্টি করে? স্ট্র্যাটাস ও নিম্বোস্ট্র্যাটাস। পর্বত আরোহী ও বিমান চালকের সমস্যা সৃষ্টি করে কোন মেঘ? স্ট্র্যাটাস মেঘ। পর্বত আরোহী বিমান চালকের সমস্যা সৃষ্টি করে স্ট্র্যাটাস মেঘ। কোন মেঘকে মাদার অফ পার্ল ক্লাউড বলে? সিরাস মেঘকে। থান্ডার ক্লাউড বা বজ্র মেঘ বলা হয় কোন মেঘকে? কিউমুলোনিম্বাসকে। কোন মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়? অল্টোস্ট্র্যাটাস। পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে কোন মেঘ? সিরোকিউমুলাস। কোন মেঘ একটানা বৃষ্টিপাতের সূত্র পূর্বাভাস দেয়? অল্টোস্ট্র্যাটাস। পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে কোন মেঘ? সিরোকিউমুলাস। ওকে। ম্যাকরেল স্কাই সৃষ্টি করে কোন মেঘ? সিরোকিউমুলাস। সমবৃষ্টিপাতের কাল্পনিক রেখাকে কি বলে? আইসোহাইট। সকল প্রকার অধঃক্ষেপণের রূপভেদকে একত্রে কি নামে অভিহিত করা হয়? হাইড্রোমিটার। পৃথিবীর শতকরা কত ভাগ অধঃক্ষেপণ বৃষ্টিরূপে পতিত হয়? 90%। ভূপৃষ্ঠের উপর শুষ্ক বায়ুস্তর প্রবাহিত হলে বৃষ্টিবিন্দুগুলি সম্পূর্ণরূপে বাষ্পীভূত হয়ে পড়ে এবং ভূপৃষ্ঠে পতিত হতে পারে না। একে কি বলা হয়? ভির্জি। বরফ কেলাস তত্ত্বটি কে দেন? ওয়েগনার, বার্জারিন, ফেন্ডিসন সকলেই দিয়েছে। বরফ কেলাস তত্ত্ব আইস ক্রিস্টাল থিওরি কত সালে উপস্থাপিত হয়? 1933 সালে। বরফ কেলাস তত্ত্ব অনুসারে সর্বনিম্ন তাপমাত্রা পর্যন্ত অতি শীতল জলকণার উপস্থিতি লক্ষ্য করা যায় -4°40°C। সংঘর্ষ সম্মিলন তত্ত্বের প্রবক্তা E.G. ববেন। ওকে। সংঘর্ষ সম্মিলন তত্ত্ব অনুসারে মেঘের মধ্যে উষ্ণতা কত থাকলে জলকণায় পরিণত হবে? হিমাঙ্কের ঊর্ধ্বে। আবহবিদ E.G. ববেন এর সম্মিলন তত্ত্বের পরিমার্জনা কে করেন? জর্জ সিম্পসন ও ম্যাসন। বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রে? হাইগ্রোমিটার। নিচের কোনটি অধঃক্ষেপণের অন্তর্গত নয়? কুয়াশা। আপেক্ষিক আর্দ্রতা সবথেকে বেশি হয় থাকে ভোরবেলায়। বৃষ্টিপাত ঘটার আগের ক্রিয়াগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘনীভবন। বাষ্পীভবন পরিমাপ করার যন্ত্রের নাম কি? অল্টিমিটার। আকাশের মেঘের বন্টন দেখাতে সমগ্র আকাশটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 8 ভাগে। আকাশের মেঘের বন্টন 8 ভাগে। পর্বতের কোন ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়ে থাকে? প্রতিবাদ ঢালে। 4 o'clock রেন কাকে বলা হয়? পরিচলন বৃষ্টিপাতকে। ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম কি? শিলং। পৃথিবীর কোন অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে। ভারতে বেশিরভাগ বৃষ্টিপাত হয় শৈলক্ষে। পৃথিবীর কোথায় কেবলমাত্র রাত্রে বৃষ্টিপাত? থাইল্যান্ডে। পৃথিবীর কোন মরুভূমিতে কখনো কোনো বৃষ্টিপাতের রেকর্ড করা হয়নি? আটাকামা। মৌসুমী জলবায়ু অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত কোন মাসে হয়? জুলাই মাসে। পৃথিবীর কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? মৌসিনরামে। ঘূর্ণবাদ, প্রতিঘূর্ণবাদ। সাইক্লোন শব্দটি কে ব্যবহার করেন প্রথম? ফোর্ড পিডিংটন। ঘূর্ণবাদের কেন্দ্রে বায়ুর চাপ কত থাকে? 900 মিলিবার। মধ্য তুরনে প্রবাহিত স্থানীয় বায়ুকে কি বলা হয়? কারাচুরান। অনেকগুলি টর্নেডো সম্মিলিতভাবে কোন একটি সময়ে
কোনো বিশেষ স্থানে আঘাত হানলে তাকে কী বলে? টর্নেডো আউটব্রেক। ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কী বলা হয়? ডিপ্রেশন। নিচের কোন ঘূর্ণিঝড়টি সব থেকে বেশি ক্ষতিকারক? হ্যারিকেন। ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্যাটরিনা কোথায় দেখা যায়? ইউএসএতে। ফুজিতা স্কেলের সাহায্যে কিসের গতিবেগ নির্ণয় করা হয়? টর্নেডো। নিম্নচাপ বা ডিপ্রেশন সৃষ্টির সামগ্রিক প্রক্রিয়াকে ফ্রন্টোজেনেসিস। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের ব্যাপ্তি কাল কোন ঋতুতে? শীতকাল। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের উৎপত্তির রহস্য কে দেন? ফিৎজেরাল্ড। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে কি মেঘ দেখা যায়? কিউমুলোনিম্বাস। তাপীয় উষ্ণ প্রতীক ঘূর্ণিঝড় কোন অঞ্চলে সৃষ্টি হয়? উপক্রান্তীয় অঞ্চলে। আবহাওয়া ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তর ভারত মহাসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়কে কয়টি ভাগ করেছে? 4টি। প্রতীপ ঘূর্ণিঝড়ের নামকরণ প্রথম কে দেন? ফ্রান্সিস গ্যালটন। ওয়াকার সার্কুলেশন দেখা যায় কোন মহাসাগরে? দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী উপত্যকায় সৃষ্ট টর্নেডোকে কি বলা হয়? টুইস্টার। ওকে। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের সমপ্রসারী রেখাগুলির আকৃতি কেমন? ভি আকৃতির। ওকে। আচ্ছা, নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ে সমপ্রসারী রেখাগুলির আকৃতি ভি আকৃতি। ঘূর্ণিঝড়ের শক্তির উৎস কোথায়? ঘূর্ণিঝড়ের শক্তির উৎস উলম্ব বায়ুপুঞ্জে উলম্ব তাপ, জলীয়বাষ্প, ঘনীভবনের লিন তাপ। ঘূর্ণিঝড়ের শক্তির উৎস হচ্ছে এগুলোই: জলীয়বাষ্প, ঘনীভবন, লিন তাপ, উষ্ণ বায়ুপুঞ্জ, উলম্ব তাপ। ওকে। কোন আবহবিদ শীতকালে মধ্য অক্ষাংশে স্থলবেষ্টিত উষ্ণ সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড়কে ইনসুলেশন ঘূর্ণিঝড় নামে অভিহিত করেন? হামফ্রে। কোন আবহবিদ শীতকালে মধ্য অক্ষাংশে স্থলবেষ্টিত উষ্ণ সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড়কে ইনসুলেশন ঘূর্ণিঝড় নামে অভিহিত করেন? হামফ্রে। বিশ্বের সর্বাধিক সংখ্যায় ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় ক্রান্তীয় উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে। বিশ্বের সর্বাধিক সংখ্যায় ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় ক্রান্তীয় উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর। রিজিওনাল স্পেশালাইজড মেট্রোলজিক্যাল সেন্টারের প্রধান কেন্দ্র ভারতীয় উপমহাদেশে কোথায়? দিল্লিতে। সম্প্রতি ঘটে যাওয়া ফণী ঝড়ের প্রভাব কোথায় দেখা যায়? উড়িষ্যায়। যে বিন্দুতে উষ্ণ ও শীতল সীমান্ত মিলিত হয় তাকে কি বলে? ত্রিপাদ বিন্দু। উষ্ণ ও শীতল সীমান্তের মিলিত বিন্দুতে যে প্রথম বায়ু ঘূর্ণ তথা ঘূর্ণিঝড় শুরু হওয়ার প্রক্রিয়াকে সাইক্লোজেনেসিস বলে। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সংখ্যক প্রতীপ ঘূর্ণিঝড় সৃষ্টি হয় উত্তর আমেরিকায়। স্কোরাল লাইন কোন ঘূর্ণিঝড়ের সাথে যুক্ত? নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের সাথে। নিচের কোন ঘূর্ণিঝড়টি বড় ধরনের আকৃতির ঘূর্ণিঝড়? হ্যারিকেন। কাটাটুম্ব লাইটনিং কোথায় দেখা যায়? ভেনেজুয়েলায়। টর্নেডোর উৎপত্তি সম্পর্কিত মতবাদ সর্বপ্রথম কে দেন? জে রসো। পৃথিবী ছাড়া আর কোন গ্রহে সাইক্লোন ও অ্যান্টিসাইক্লোন দেখা যায়? নেপচুনে। প্রতীপ ঘূর্ণিঝড়ের গড় ব্যাস কত? 3000 কিলোমিটার। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বায়ুচাপ থাকে 1012 মিলিবার। বিশ্ব আবহাওয়া সংস্থা কত সাল থেকে ঝড়ের নামকরণ প্রথা চালু করে? 2000 সালে। ফাইলিন ঝড়টি কত সালে হয়েছিল? 2013। ঘূর্ণিঝড়ের অ্যানুলার অঞ্চল কোথায় দেখা যায়? ফিডার বলয়ের বাইরে। ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা আকস্মিকভাবে হ্রাস পেলে আবহাওয়ার কিসের সম্ভাবনা দেখা যায়? আসন্ন ঝড় ও বৃষ্টি। উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়? ঘড়ির কাঁটার বিপরীতে। ফুজিতা স্কেলকে কয় ভাগে ভাগ করা হয়? 7 ভাগে। টর্নেডো সৃষ্টি হয় উত্তর আটলান্টিকের পশ্চিম দিকে। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সৃষ্টির জন্য সমুদ্রপৃষ্ঠের উপর
কত ডিগ্রি গড় তাপমাত্রা আদর্শ? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। জাপান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? টাইফুন। ফিলিপাইন দ্বীপপুঞ্জে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? ব্যাগুই। উইলি 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 নামক ঘূর্ণিঝড়টি কোথায় দেখা যায়? দক্ষিণ ভারত মহাসাগরে। ওকে, এই হ্যারিকেন নামক ঘূর্ণিঝড়টির আকৃতি বৃত্তাকার। দু সালের 27 মে ভারতের পূর্ব উপকূলের সুন্দরবনের কোন ঝড় আছড়ে পড়ে? আইলা। ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলকে কি বলা হয়? কেন্দ্রস্থলকে বলে ঘূর্ণিঝড়ের চোখ। প্রতি ঘূর্ণিঝড়ের কেন্দ্রে কোন বায়ুর চাপ কেমন থাকে? কোনো বায়ুর চাপ কেমন থাকে? প্রতি ঘূর্ণিঝড়ের কেন্দ্রে কোনো বায়ুর চাপ উচ্চচাপ থাকে। প্রতি কেন্দ্রে উচ্চচাপ। সর্বাপেক্ষা বিধ্বংসী প্রকৃতির ঘূর্ণিঝড়ের নাম কি? টর্নেডো। ওকে, নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের বায়ুচাপীয় ঢাল কেমন প্রকৃতির হয়? মৃদু ঢাল। শীতল সীমান্তের নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের বায়ুচাপীয় ঢাল মৃদু হয়। শীতল সীমান্ত তলটি দেখতে কেমন? উত্তল। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের গড় গতিবেগ ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার। একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের আয়ু কতদিন থাকে? 10 দিন থাকে। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ব্যাস কত কিলোমিটার? 10 থেকে 20। প্রতি ঘূর্ণিঝড়ের বায়ুর গতিবেগ ঘন্টায় কত থাকে? 20 থেকে 50 কিলোমিটার। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সমপ্রেষ রেখাগুলির আকৃতি গোলাকার। কোনো ঘূর্ণিঝড়ের কোনো বায়ু স্থানান্তর রেখা কোন ঘূর্ণিঝড়ের কোনো বায়ু স্থানান্তর রেখা দেখা যায় না? গতি ঘূর্ণিঝড়। যার কোনটি মূলত ধূলিঝড় প্রকৃতির ঘূর্ণিঝড়? উইলি উইলি। ভারতের 90% ঘূর্ণিঝড় সংঘটিত হয় বঙ্গোপসাগরীয় অঞ্চলে। 2004 সালের ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি উদ্যোগে দক্ষিণ এশিয়ার 8টি দেশ মোট কয়টি ঝড়ের নামকরণ করে? 64টি। বিশালায়তন বায়ু যা শত শত কিলোমিটার পর্যন্ত জুড়ে শত শত কিলোমিটার পর্যন্ত বায়ুর ভৌত উপাদান সমূহের আনুভূমিক সমতাকে কি বলা হয়? বায়ুপুঞ্জ। ভৌগোলিক অবস্থান অনুসারে বায়ুপুঞ্জ কয় প্রকার হয়? 4 প্রকার। স্থলভাগ ও জলভাগের ভিত্তিতে বায়ুপুঞ্জ 2 প্রকার। যে বায়ুপুঞ্জ সমোচ্চ রেখা ও সমতাপ রেখাকে পরস্পর সমান্তরালে থাকে তাকে কি বলা হয়? সেই বায়ুপুঞ্জকে ব্যারোট্রপিক বায়ুপুঞ্জ। যে বায়ুপুঞ্জ সমোচ্চাপ রেখা ও সমতাপ রেখাকে পরস্পরকে ছেদ করে সেই বায়ুপুঞ্জকে কি বলে? ব্যারোক্লিনিক। সমান্তরালে ব্যারোট্রপিক আর পরস্পর ছেদ করে ব্যারোক্লিনিক। বায়ুপুঞ্জের গড় পরিধি কত? 1600 কিলোমিটার। ক্রান্তীয় মেরু বায়ুপুঞ্জ কয় প্রকার? 4 প্রকার। তাপ গতির পরিবর্তন হিসেবে বায়ুপুঞ্জ কয় প্রকার? 2 প্রকার। শীতল বায়ুপুঞ্জ কয় প্রকার? 4 প্রকার। বায়ুপুঞ্জের প্রধান প্রাথমিক উপাদানগুলি কি কি? শীতল বায়ুপুঞ্জ 4 প্রকার। ঠিক আছে। আচ্ছা, বায়ুপুঞ্জের প্রধান প্রাথমিক উপাদান হলো বাতাসের উষ্ণতা, আর্দ্রতা, বিভিন্ন প্রকার মেঘের অবস্থান, অস্থায়ী প্রতি ঘূর্ণিঝড় সবগুলি। বায়ুপুঞ্জ গ্রীষ্মকালে ভূমিভাগের উপর দিয়ে যাওয়ার সময় কোন প্রকার মেঘের সৃষ্টি? কিউমুলোনিম্বাস। সুপিরিয়র এয়ার মাস কোন অঞ্চলের উৎপত্তি হয়? সুপিরিয়র এয়ার মাস নিমজ্জমান বায়ুপুঞ্জ কোন অঞ্চলে উৎপত্তি হয়? মেরু অঞ্চলে। কত কিলোমিটার উচ্চতায় নিমজ্জমান বায়ুপুঞ্জের অবস্থান করে? 2 কিলোমিটার। বায়ুপুঞ্জের উৎস অঞ্চলের উদাহরণ? বিশাল সমুদ্র বায়ুপুঞ্জের উৎস অঞ্চলে। বায়ুপুঞ্জের উষ্ণ অঞ্চলের বায়ুপুঞ্জের
বায়ুপুঞ্জ কয় মাত্রিক বিশিষ্ট? ত্রিমাত্রিক। মহাদেশীয় বায়ুপুঞ্জের গড় গভীরতা 10,000 ফুট। মহাদেশীয় বায়ুপুঞ্জ কোন অঞ্চলে দেখা যায়? মেরু অঞ্চলে। ক্রান্তীয় মহাদেশীয় বায়ুপুঞ্জের অবস্থান কোথায়? মরু অঞ্চল। ক্রান্তীয় সামুদ্রিক বায়ুপুঞ্জের বিস্তৃত কত? 30 ডিগ্রি নর্থ সাউথ। ক্রান্তীয় সামুদ্রিক বায়ুপুঞ্জের গতির উপর ভিত্তি করে কয় প্রকার বায়ুপ্রাচীর দেখা যায়? 4 প্রকার। বায়ুপুঞ্জের ধারণা কে প্রদান করেন? টরবার্জেন। ওকে। সিপি বলতে মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জকে বোঝায়। বায়ুপুঞ্জের উৎস অঞ্চলকে পিটারসন কয় ভাগে ভাগ করেন? 6 ভাগে। বায়ুপুঞ্জের যান্ত্রিক পরিবর্তনের কারণ কি? বায়ুর সম্মেলন, পরিচালন স্রোত, বায়ুপুঞ্জের পার্শ্বীয় প্রসারণ। বায়ুপুঞ্জ যদি অস্থিতিশীল অবস্থায় থাকে তাহলে তাকে কোন সংকেতে প্রকাশ করা? ইউ সংকেতে। কোন বায়ুপুঞ্জের নামের সঙ্গে ডাব্লিউ জড়িত? ডাব্লিউ প্রকৃতির হয় বায়ুপুঞ্জ হয় উষ্ণ প্রকৃতির। ওকে। কোন বায়ুপুঞ্জের নাম সিপি কে দ্বারা কি প্রকৃতি? শীতল প্রকৃতি। তাপগতীয় ও যান্ত্রিক পরিবর্তনের উপর ভিত্তি করে 4টি প্রাথমিক বায়ুপুঞ্জকে সিপি, এমপি, সিটি, এমটি মোট কয়টি ভাগে ভাগ করা হয়? 16 ভাগে। মহাসাগরীয় ক্রান্তীয় বায়ুপুঞ্জ এমটি এর গড় উষ্ণতা কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। মহাসাগরীয় মেরু বায়ুপুঞ্জের গড় উষ্ণতা 4 ডিগ্রি। মহাসাগরীয় ক্রান্তীয় বায়ুপুঞ্জ এমটি উৎস কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়া, আমাজন অববাহিকা, আফ্রিকার কঙ্গো অববাহিকা। বলিষ্ঠ বায়ুপুঞ্জ সুপিরিয়র এয়ার মাস কোন অঞ্চলে দেখা যায়? মধ্য অক্ষাংশে। মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ আকাশে কেমন থাকে? বায়ুপুঞ্জের আকাশ কেমন থাকে? মেঘমুক্ত। মেরুবৃত্তীয় বায়ুপুঞ্জের অবস্থান কত থাকে? 46 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আন্টার্কটিকা ও কুমেরু দেশীয় বায়ুপুঞ্জকে কোন সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? ওকে। মেরুদেশীয় বায়ুপুঞ্জকে এ দ্বারা। মেরুদেশীয় বায়ুপুঞ্জকে কোন সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? মেরুদেশীয় বায়ুপুঞ্জকে পি দ্বারা। মহাদেশীয় বায়ুপুঞ্জ সি দ্বারা। সামুদ্রিক বায়ুপুঞ্জের সাংকেতিক নাম কি? এম। সিপি বায়ুপুঞ্জের গভীরতা কত? 3 কিলোমিটার। প্রতীপ ঘূর্ণাবর্ত অঞ্চলে কোন ধরনের বায়ুপুঞ্জ লক্ষ্য করা যায়? এস। ঘূর্ণাবর্তযুক্ত অঞ্চলে কি ধরনের বায়ুপুঞ্জ লক্ষ্য করা যায়? ইউ। আইটিসিজেড অঞ্চলে কোন ধরনের বায়ুপুঞ্জ দেখা যায়? সামুদ্রিক নিরক্ষীয় বায়ুপুঞ্জ। সিপিকে বায়ুপুঞ্জ কোন ধরনের আবহাওয়া অস্তিত্ব বহন করে? কুয়াশা, অস্পষ্ট, মেঘমুক্ত আবহাওয়া সবগুলি। জেট বায়ু নেক্সট কোশ্চেন। জেট বায়ু বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে প্রবাহিত হয়? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। জেট বায়ুর গতিবেগ কত? 100 নট। জেট বায়ুকে তাপীয় বায়ু হিসাবে কে অভিহিত করেছে? পিটারসন। ভারতে জেট বায়ু প্রমাণে কত ফুট উচ্চতায় পাইলট বেলুন ওড়ানো হয়? 35,000 ফুট উচ্চতায় পাইলট বেলুন ওড়ানো হয়। ওকে। একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় গোলযোগের উদাহরণ কি? জেট স্ট্রিম। জেট স্ট্রিমের গড় গভীরতা কত? 350 থেকে 450 কিলোমিটার পার ঘন্টা। জেট স্ট্রিমের নামকরণ করেন কে? হেনরিক সেলকভ। জেট স্ট্রিম আবিষ্কারের সঙ্গে কোন আগ্নেয়গিরির নাম জড়িত? ক্রাকাতুয়া। লো জোনাল ইন্ডেক্স দেখা যায় কোন বায়ুতে? জেট বায়ুপ্রবাহে। কোন বায়ুপ্রবাহের সাথে ইন্ডেক্স সাইকেল যুক্ত থাকে? জেট বায়ুপ্রবাহ। জেট বায়ুপ্রবাহের গতিবেগ সবচেয়ে কোন সময় বেশি থাকে? জেট বায়ুপ্রবাহের গতিবেগ শীতকালীন। ওকে। অ্যান্ড কোন ঋতুর শুরুতে জেট স্ট্রিমের প্রবাহ শুরু হয়? শীতকালীন। বায়ুপ্রবাহের দিক, গতিবেগ, অবস্থান ও বিস্তৃতি অনুযায়ী জেট বায়ুপ্রবাহ কয় ভাগে বিভক্ত হয়? 5 ভাগে। শীতল সীমান্তে কোন ধরনের মেঘের সৃষ্টি হয়? কিউমুলোনিম্বাস। রাত্রিকালীন জেট বায়ুর গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? 50 কিলোমিটার। কোন জেট বায়ুকে স্ট্র্যাটোস্ফিয়ারিক জেট স্ট্রিম হিসাবে অভিহিত করা হয়েছে?
শীতকালে রাত্রিকালীন মেরুবায়ুকে। ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় জেট বায়ু প্রবাহিত? 8 থেকে 14 কিলোমিটার। প্রাথমিক জেট বায়ু প্রবাহ কোন জেট বায়ু বায়ুর অপর নাম? মেরুদেশীয় বায়ু। জেট বায়ুর প্রবাহপথ কি আকৃতি কিরূপ? আঁকাবাঁকা মেন্ডার। অবস্থান অনুসারে জেট বায়ু প্রবাহ কয় প্রকার? 3 প্রকার। জেট বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত? পশ্চিম থেকে পূর্ব। জেট বায়ু প্রবাহের আবিষ্কার করেন সিজি রসবি। কোন জেট বায়ু প্রবাহ সর্বাপেক্ষা শক্তিশালী? মেরুজেট। সোমালি জেট বায়ু প্রথম কে চিহ্নিত করেন? জে ফেন্ডেলার। কোন জেট বায়ু মেরু অঞ্চলে কত কিলোমিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হয়? 9 কিলোমিটার। ক্রান্তীয় প্রবালী জেট বায়ু কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে সীমাবদ্ধ? 15 থেকে 20 ডিগ্রি নর্থ। উপক্রান্তীয় জেট প্রবাহ কত অক্ষাংশের মধ্যে প্রবাহিত দেখা যায়? 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি। উপক্রান্তীয় জেট বায়ু সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 375 কিলোমিটার। জেট বায়ু প্রবাহের জীবনচক্র কয়টি পর্যায়ে বিভক্ত? 4টি পর্যায়ে। মৌসুমী বায়ু নেক্সট। ওকে, মৌসুমী শব্দ কোন শব্দ থেকে গৃহীত হয়েছে? আরবি। মৌসুমী শব্দ তামিলি কোন শব্দ থেকে এসেছে? মনসুন। মৌসুমী শব্দের অর্থ কি? ঋতু। মৌসুমী বায়ু নিয়ে কে প্রথম চর্চা ও অধ্যয়ন করেন? আল মাসুদি। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কে প্রথম মৌসুমী অস্তিত্ব পর্যবেক্ষণ আবিষ্কার করেন? হেপ্লাস। নবম শতাব্দীর শেষে কোন আরবীয় পর্যটক মৌসুমী বায়ু সম্পর্কে বিশদ বিবরণ দেন? আল মাসুদি। 1686 সালে ইংল্যান্ডের কোন জলবায়ু বিজ্ঞানী মৌসুমী শব্দটি ব্যবহার করেন? এডমন্ড হ্যালি। মৌসুমী বায়ু বছরে কতবার দিক পরিবর্তন করে? 3 বার। মৌসুমী বায়ু কোন 2 ঋতুতে তাদের দিক পরিবর্তন করে? সামার এবং উইন্টারে। ওকে, এডমন্ড হ্যালি মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত তত্ত্বটি কোন পত্রিকায় প্রকাশ করেন? রয়্যাল সোসাইটি। মৌসুমী সম্পর্কে কে তাপীয় ধারণা দিয়ে থাকেন? হ্যালি এডমন্ড। ভারতে মৌসুমী বায়ু প্রবেশ কোন জেট বায়ুর সাহায্যে? ভারতে মৌসুমী বায়ু প্রবেশ কোন জেট বায়ুর সাহায্যে প্রবেশ করে? পূবালী জেট। পূবালী জেট বায়ুর গতিবেগ 175 থেকে 200 কিলোমিটার। বৈষম্যমূলক উত্তাপ মৌসুমী বায়ুর সৃষ্টির জন্য দায়ী কে বলেছেন? হ্যালি। কে বলে থাকেন শীতকালে স্থলভাগে এবং দক্ষিণের জলভাগের দিকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়? হ্যালি। গতিশীল ধারণার উপস্থাপন কে করেন? ফ্লন। কার মতে তাপবিষুব রেখা এবং অতিক্রান্তীয় সম্মিলিত বলয় আইটিসিজের স্থানান্তরের ফলে বায়ুচাপ ও বায়ুপ্রবাহের ঋতুভিত্তিক স্থানান্তরের কারণে মৌসুমী বায়ু উৎপত্তি হয়? ফ্লন। ওকে, ফনের মতে নিম্নচাপ বলয়ের সর্বাপেক্ষা উষ্ণতম স্থানে সংযোগকারী রেখা সরলরেখাকে কি বলা হয়? তাপবিষুব রেখা। উত্তরণের সময় তাপবিষুব রেখাটি নিরক্ষরেখার উত্তরে মোটামুটি কত ডিগ্রি অক্ষরেখা বরাবর বিস্তৃত? 10 ডিগ্রি। ওকে, নিরক্ষীয় পশ্চিমা বায়ুকে আবহাওয়াবিদ ফন কোন বায়ুরূপে অভিহিত করেন? দক্ষিণ পশ্চিম বায়ুরূপে। শীতকালে দক্ষিণায়নের সময় তাপবিষুব রেখাটি দক্ষিণ গোলার্ধে কত ডিগ্রি অক্ষরেখায় স্থানান্তরিত হয়? 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। কে হ্যালি প্রদত্ত তাপীয় ধারণাকে স্বীকৃতি দেন? জেফ্রি। কে গাণিতিক মডেলের সাহায্যে দেখিয়েছেন বায়ুমণ্ডলে 2.1 কিলোমিটার উপরের বায়ু ভূপৃষ্ঠের উপর দিকে প্রবাহিত বায়ুর বিপরীতমুখে প্রবাহিত হয়? জেফ্রি। ওকে,
ওকে, নেক্সট কোয়েশ্চেন। গতিশীল ধারণার উপস্থাপন কে করেন? এইচ ফ্লন। কার মধ্যে তাপবিসিব রেখা এবং অন্তঃক্রান্তীয় সম্মিলিত ফল আইটিসি জেড এর স্থানান্তরের ফলে বায়ুমণ্ডল বায়ুচাপ এবং বায়ুপ্রবাহের ঋতুভিত্তিক স্থানান্তরের কারণে মৌসুমীর উৎপত্তি হয়? এইচ ফ্লন। ফ্লনের মতে নিম্নচাপ বলয়ের সর্বাপেক্ষা উষ্ণতম স্থানের সংযোগকারী সরলরেখায় কি বলে? তাপবিসিব রেখা। ওকে, উত্তরণের সময় তাপবিসিব রেখাটি নিরক্ষরেখার উত্তরে মোটামুটি কত ডিগ্রি অক্ষরেখা বরাবর বিস্তৃত হয়? 10 ডিগ্রি। নিরীক্ষ মেরু পশ্চিম বায়ুকে আবহবিদ ফোন কোন বায়ুরূপে অভিহিত করেন? দক্ষিণ পশ্চিম বায়ুরূপে। শীতকালে দক্ষিণায়নের সময় তাপবিসিব রেখাটি দক্ষিণ গোলার্ধে কত ডিগ্রি অক্ষরেখা স্থানান্তরিত হয়? 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। কে হ্যারি প্রদত্ত তাপীয় ধরনের স্বীকৃতি দেন? জেফ্রি। কে গাণিতিক মডেলের সাহায্যে দেখিয়েছেন বায়ুমণ্ডলের 2.1 কিলোমিটার উপরের বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত বায়ুর বিপরীতমুখী প্রবাহিত হয়? জেফ্রি। ওকে, ফনের গতিশীল তত্ত্বের সম্প্রসারিত অংশ কোন তত্ত্বটি? বায়ুপুঞ্জ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর দিকে থেকে আগত উত্তর পূর্ব আয়ন বায়ুর সঙ্গে সংঘর্ষ হলে কিসের সৃষ্টি হয়? মৌসুমী সীমান্ত। মৌসুমী বায়ুর উৎপত্তি ও পথ নির্দেশ সংক্রান্ত একটি বৈজ্ঞানিক সমীক্ষা ভিত্তিক তত্ত্বটি হল মেঘপুঞ্জ সংবহন। 70-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর কোন উপগ্রহের সাহায্যে মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত কিছু তথ্য প্রেস করে? নোয়া। মাস্কারেনাস ভারত সাগরের নিরক্ষরেখার বরাবর উপরিপ্রান্তে প্রান্তে একদিকে উচ্চচাপ অন্যদিকে নিম্নচাপ কক্ষ অবস্থান করে। একে কি বলে? ইন্ডিয়ান ওশেন ডিপোল। আইওডি সক্রিয় থাকলে মৌসুমী বায়ুর উপর প্রভাব কম থাকে। আইওডি সক্রিয় থাকলে নিম্নচাপ কক্ষটি ভারত সাগরের কোথায় অবস্থান করে? পূর্ব আফ্রিকায়। আইওডি সক্রিয় থাকলে নিম্নচাপ কক্ষটি ভারত মহাসাগরের কোথায় অবস্থান? পূর্ব আফ্রিকায়। তাপীয় ইঞ্জিন মতবাদ কে প্রথম উত্থাপন করেন? ডক্টর পি কোটেশ্বরম। তিব্বতীয় মালভূমির বৈষম্যমূলক উত্তাপ সৃষ্টির প্রক্রিয়াকে মৌসুমী বায়ুর উৎপত্তি ও প্রবাহের অভিমুখ নির্ধারণের প্রধান নির্ণায়ক হিসেবে প্রথম কে উপস্থাপন করেন? ডক্টর পি কোটেশ্বরম। কে তিব্বত মালভূমির উত্থিত তাপীয় দ্বীপ এলিভেটেড হিট আইল্যান্ড রূপে ব্যাখ্যা করেন? পি কোটেশ্বরম। দ্য মন্থুন গ্রন্থ কার লেখা? পেরি। মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত সর্বাধুনিক সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত তত্ত্ব কোনটি? জেড বায়ু। ISMEX ইন্দো সোভিয়েত মনসুন এক্সপেরিমেন্ট সমীক্ষাটি কত সালে করা হয়? 1973 সালে। ওকে, গ্রীষ্মকালে প্রবালী জেড বায়ু উপদ্বীপীয় ভারতে কত ডিগ্রির মধ্যে অবস্থান করে? 15 থেকে 20 ডিগ্রি। জেড বায়ুর তত্ত্ব অনুযায়ী উপক্রান্তীয় জেড বায়ু কোন অঞ্চলের উত্তর দিয়ে প্রবাহিত হয়? ক্রান্তীয়। কোন সময় জেড বায়ু তিব্বত মালভূমি দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়? শীতকালে। সূর্যের দক্ষিণায়নের সময়। শীতকালে উপক্রান্তীয় জেড বায়ুর গতিবেগ কত থাকে? 240 কিলোমিটার। ওকে, কোন সময় জেড বায়ুর দক্ষিণ শাখাটি উত্তর ভারত থেকে দুর্বল হতে শুরু করে? গ্রীষ্মকালে। মৌসুমী বায়ু সংক্রান্ত গবেষণাকে কি বলা হয়? মনেক্সের কর্মসূচি রূপায়ণের জন্য কোন কৃত্রিম উপগ্রহটি প্রেরিত করেন? ইনস্যাট। এলিনো শব্দের অর্থ কি? শিশুখ্রিস্ট। আজ থেকে প্রায় কত বছর আগে এলিনো বিপর্যয়ের প্রমাণ মেলে? 10,000 বছর আগে। পেরুর কোন সুপ্রাচীন সভ্যতায় এলিনোর উল্লেখ পাওয়া যায়? ইনকা সভ্যতায়। এলিনোর 1892 সালে কে পেরুর লিমায় জিওগ্রাফিক্যাল সোসাইটি কংগ্রেস প্রথম এলিনো শব্দটি ব্যবহার করেন? ক্যামিলো ক্যারিলো।
এলিনো এক প্রকার উষ্ণ স্রোত। এলিনো দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন উপকূলে দেখা যায়? পেরু, ইকুয়েডরে। এলিনোর আবির্ভাব কত বছর পর পর হয়? 3 থেকে 5 বছর। এলিনো কে প্রথম গবেষণা শুরু করেন? বার্কনেস। ওয়াকার চক্রের স্বাভাবিক অবস্থায় নিরক্ষীয় অঞ্চল বরাবর সমুদ্রপৃষ্ঠের জলের উষ্ণতা কত থাকে? 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। কোন স্রোতকে প্রতিস্থাপিত করে এলিনো উপকূল বরাবর প্রবাহিত হয়? হাম্বোল্ট স্রোত বরাবর। হাম্বোল্ট স্রোতকে প্রতিস্থাপিত করে এলিনো উপকূল বরাবর প্রবাহিত হয়। এলিনো উৎপত্তিতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্ব পশ্চিম প্রান্তে বায়ুচাপ কক্ষের আকস্মিক স্থান পরিবর্তনকে কি বলে? দক্ষিণ দোলন। এলিনোর প্রভাবে পুরো পৃথিবীব্যাপী কিসের প্রাদুর্ভাব ঘটে? খরা ও বন্যার। এলিনো বছরগুলিতে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও ভারতে এবং চিলির শুষ্ক মরুভূমিতে বন্যার কারণ দক্ষিণী দোলন। লানিনা শব্দের অর্থ কি? শিশুকন্যা। কোন সমুদ্র স্রোতকে এল ভিয়েজো বা প্রতি এলিনো বা এক শীতল ঘটনা বলে? লানিনা। মৌসুমী বায়ুর আদর্শ বিচরণ ক্ষেত্র কাকে বলা হয়? ভারতবর্ষকে। খামখেয়ালি চরিত্রের বায়ু কাকে বলা হয়? মৌসুমী বায়ুকে। মৌসুমী বায়ু কত তারিখে প্রথম ভারতে কেরালায় পৌঁছায়? 1 জুন। মৌসুমী বায়ুর প্রথম প্রত্যাগমন কোন রাজ্যে? রাজস্থানে। মৌসুমী বায়ু সর্বশেষ প্রত্যাগমন করেন কেরল, তামিলনাড়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কয়টি শাখা বিভক্ত হয়? 2টি ভাগে। ওকে। পশ্চিমবঙ্গের গ্রীষ্মের প্রথম ভাগ বিকেলের দিকে যে ঝড় বৃষ্টি হয় তাকে বলে কালবৈশাখী। কোন মৌসুমে বায়ু শীতল ও শুষ্ক প্রকৃতির? উত্তর পূর্ব। আরব সাগরীয় মৌসুমী বায়ুর কোন উপকূলে প্রবল শরীর থেকে বৃষ্টিপাত হয়? মালাবার। মৌসুমী বায়ুর বঙ্গোপসাগর শাখাটি কোন মাসে শ্রীলঙ্কায় প্রবেশ করে? মে মাসে। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু কোন মাসে ফিরে আসে? সেপ্টেম্বর প্রথম সপ্তাহে। ভারতের কোন উপকূলে বছরে 2বার বৃষ্টি হয়? করমণ্ডল। উত্তর অস্ট্রেলিয়ায় কোন জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যায়? মৌসুমী জলবায়ু। গ্রীষ্মকাল অপরাহ্নে মাঝে মাঝে পূর্ব ভারতে, পশ্চিমবঙ্গ, অসম ও বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হলে তাকে কি বলে? কালবৈশাখী। নরেস্টের কোন বায়ুকে বলা হয়? লু। আসামে কালবৈশাখী কি বলে? বরদই ছিলা। ভারতের অধিকাংশ বৃষ্টিপাত হয় শরৎকালে। কর্ণাটকে অম্লবৃষ্টি কি নামে পরিচিত? বঙ্গোপসাগর। ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে পশ্চিমা ঝঞ্ঝার জন্য যে বৃষ্টিপাত ঘটে তাকে বলে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। 6 থেকে 8 মাস বর্ষাকালে দেখা যায় কোন রাজ্যে? কেরল, অসমে। 6 থেকে 8 বর্ষাকাল দেখা যায় কেরল ও অসমে। ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে পশ্চিমে ঝঞ্ঝা কখন বৃষ্টিপাত ঘটে? শীতকালে। কোন মৌসুমী বায়ুর ক্ষেত্রে প্রতিকূলতা সৃষ্টি করে? এল নিনো। কোন মৌসুমী বায়ুর উৎপত্তির কারণ? কোনটি আরাবল্লী মৌসুমী বায়ুর উৎপত্তির কারণ নয়? ওকে, জেট বায়ু, এগুলো সবই। ওকে, নেক্সট। ওকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে কত শতাংশ বৃষ্টিপাত ঘটায়? 80 থেকে 90। কোনটি মৌসুমী বায়ু প্রধান নিয়ন্ত্রক? আইটিসিজেড। নিম্নলিখিত কোন অঞ্চলে তাপমাত্রা প্রসার সর্বাধিক? দিল্লিতে। শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঝড় হয় তার নাম আশ্বিনের ঝড়। লু বায়ু প্রবাহিত হয় উত্তর পশ্চিম ভারতে। ভারতে আঁধি দেখা যায় রাজস্থানে। দক্ষিণ ভারতে উল্লেখযোগ্য বৃষ্টির অঞ্চল মালনাদ। রাজস্থানে গ্রীষ্মকালে ঝড়কে আঁধি বলা হয়। বায়ুপুঞ্জের ধারণাটি দেন টর্চ বার্জেরন। প্রথম পাওয়া যায় ইউনিভার্সের আবিষ্কর্তা কি? গিলবার্ট ওয়াকার। কফি বৃষ্টির কর্ণাটকে দেখা যায়।
মৌসুমী বায়ুর কারণে চেরাপুঞ্জিতে সকালে ঝড় মানে বৃষ্টিপাত হয়। ওকে, বজ্রঝড় কোন সময় বজ্রঝড়ের সৃষ্টির আদর্শ? বি এবং সি বসন্তকাল আর গ্রীষ্মকাল। কোন মেঘ থেকে বজ্রঝড় সৃষ্টি হয়? কিউমুলোনিম্বাস। বজ্রঝড়ের গড় ব্যাস 24 কিলোমিটার। বজ্রঝড়ের স্থায়িত্ব 30 মিনিট। বজ্রঝড়ের গড় ব্যাস হচ্ছে 24 কিলোমিটার। বজ্রঝড়ের গড় স্থায়িত্ব 30 মিনিট। বজ্রঝড়ের কয়টি পর্বে রয়েছে? কয়টি পর্বে? 3টি পর্বে। পৃথিবীতে মূলত কয় প্রকারের বজ্রঝড় সংঘটিত হয়? 4 প্রকারের। পৃথিবীতে 4 প্রকারের বজ্রঝড় হয়। বজ্রঝড়ের প্রাথমিক স্তরে বায়ুর উষ্ণতা প্রতি কিলোমিটার কত হারে হ্রাস পায়? বজ্রঝড়ের প্রাথমিক পর্যায়ে বায়ুর উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বজ্রঝড়ের প্রাথমিক স্তরে বায়ুর গতিবেগ কত থাকে? 150 থেকে 160 কিলোমিটার প্রতি ঘন্টা। বজ্রঝড়ের পরিণত স্তরে কি সৃষ্টি হয়? ঝড়পুঞ্জ মেঘ সৃষ্টি হয়। ওকে, বায়ু প্রাচীর জনিত বজ্রঝড় কি? দুটি ভিন্ন ধরনের বায়ু সীমান্তের সৃষ্টি হয়। ঝড় সারা পৃথিবীতে গড়ে প্রতিদিন কতগুলি বজ্রঝড় ঘটে থাকে? 2000টি ঝড় হয়। কোনো ভৌগোলিক অংশে সর্বাধিক বজ্রঝড় ঘটে? নিরক্ষীয় অংশে। পালস সার্ভস্ট্রম কোন বজ্রঝড়কে বলা হয়? একক কোষযুক্ত বজ্রঝড়। একক কোষযুক্ত বজ্রঝড়ের স্থায়িত্বকাল কতক্ষণ হয়? 20 থেকে 30 মিনিট। ওকে, বহু কোষযুক্ত বজ্রঝড়ের স্থায়িত্বকাল 20 থেকে 60 মিনিট। একক কোষযুক্ত বজ্রঝড়ের স্থায়িত্বকাল 20 থেকে 30 মিনিট। বহু কোষযুক্ত বজ্রঝড়ের স্থায়িত্বকাল 20 থেকে 60 মিনিট। মাল্টি সেলস ক্লাস্টারের বজ্র থেকে নির্গত সম্ভাব্য শক্তির পরিমাণ কত? 800 থেকে 1500 জে পার কেজি। মাল্টি সেল লাইন এর অবস্থান কোথায়? উষ্ণ সীমান্তের অগ্রভাগে। মাল্টি সেল লাইনের অবস্থান উষ্ণ সীমান্তের অগ্রভাগে। সুপার সেল কত উচ্চতায় সংগঠিত হয়? 30,000 ফুট উচ্চতায়। সুপার সেল কয় প্রকার? 3 প্রকার। মিনি সুপার সেল কে চিহ্নিত করেন? জন ডেভিস। সুপার সেল থান্ডারস্টর্ম ভারতের কোন শহরে হয়েছিল? মুম্বাইতে। প্রতি বছর গড়ে কত সংখ্যক বজ্রঝড় সংঘটিত? 16 মিলিয়ন। স্কোয়াল লাইন রেখা স্থায়িত্বকাল 6 থেকে 8 ঘন্টা। স্কোয়াল লাইনের বাতাসের গতিবেগ ঘন্টায় 150 কিলোমিটার। উত্তর গোলার্ধের কোন অংশে সর্বাধিক সংখ্যক বজ্রঝড় হয়? মধ্য অক্ষাংশে। উত্তর গোলার্ধের মধ্য অক্ষাংশে সব বেশি ঝর্ণা। হ্যাঁ, আর পৃথিবীর সর্বাধিক টর্নেডো প্রবণ মহাদেশের নাম কি? উত্তর আমেরিকা। পৃথিবীর সর্বাধিক টর্নেডো দেখা যায় আমরা উত্তর আমেরিকা দেখেছি। ওকে, জলবায়ুগত বিপর্যয়ের উদাহরণ কি? খরা, বন্যা, সুনামি। খরা কাকে বলে? খরা বলে যে কোনো স্থানে বৃষ্টিপাতের অভাব ঘটলে, দীর্ঘস্থায়ী জলের যোগান ব্যাহত ঘটলে, জলের যোগান ব্যাহত হলে। ওকে, একটানা অনেক দিন ধরে বৃষ্টিপাত না ঘটলে খরা হয়। খরা কয় প্রকার? 3 প্রকার। 2004 সালে কাজাখস্তানের খরা কী ধরনের খরা ছিল? জল সম্পদ সংক্রান্ত খরা। প্রাকৃতিক অবস্থানের ও বন্যার উপাদানের ভিত্তিতে বন্যা কয় প্রকার? 5 প্রকার। সামুদ্রিক ঝঞ্ঝার উদাহরণ হলো লা নিনা, এল নিনো এবং দক্ষিণ দাদুল্যমানতা। ওকে, তাপপ্রবাহের প্রথম অবস্থায় স্বাভাবিক উষ্ণতা কত শতাংশ? 30%। তাপপ্রবাহের ফলে প্রধান কি উপসর্গ দেখা যায়? সবগুলি। হিট স্ট্রোক, হাইপোথার্মিয়া, ওকে, এবং জল ঘাটতি। ওকে, কোন অঞ্চল ব্লিজার্ডের গতিবেগ সর্বাধিক? আন্টার্কটিকাতে। ব্লিজার্ড শব্দটি প্রথম কবে ব্যবহার করা হয়? 1859 সালে। সম্প্রতি কোন দেশে বনভূমি পুড়ে ভস্মীভূত হয়? অস্ট্রেলিয়াতে। কাকে দাবানলের দেশ বলে? অস্ট্রেলিয়াকে। নদী প্লাবনে কোন দেশ সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে? চীন। কেপটাউনে জল সংকটের সূচনা কবে থেকে হয়? 2015 সাল থেকে জল সংকট হয় কেপটাউনে। জল সংকটের ভিত্তিতে ডে জিরো পরিকল্পনা কোন দেশ প্রথম গ্রহণ করে? দক্ষিণ আফ্রিকাতে। ওকে, ভয়ঙ্করতম ইরান ব্লিজার্ড কবে ঘটে? 1972 সালে। সাম্প্রতিককালে উত্তর আমেরিকার ব্লিজার্ড কবে ঘটে? 2018 সালে। নার্গিস ঝড় কত সালে সংঘটিত হয়? 2008 সালে। ভারতের অধিক বন্যাপ্রবণ রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম। ওকে,
আর মহানগরীয় বন্যা ভারতের কোন শহরে হয়েছিল? মুম্বাইতে। সাম্প্রতিক 2018 সালে কোন রাজ্যে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়? কেরালায়। ওকে, চেন্নাই হেলস্টর্ম কবে ঘটে? 2002 সালে। আবহাওয়া পরিবর্তন ও মানব স্বাস্থ্যের উপর ইউএনডিপি এবং ইউকে যৌথভাবে WHO এর প্রথম কর্মসূচি কবে গ্রহণ করা হয়? 1997 সালে। সাম্প্রতিককালে ভারতে কখন ভয়ঙ্করতম তাপপ্রবাহ ঘটেছে? 2015 সালে। ওকে, ডায়রিয়ার প্রকোপে পৃথিবীতে কত সংখ্যক মানুষ মারা যায়? 2.2 মিলিয়ন। ওকে, ভারতের কোন রাজ্যে 2005 সালে হেলস্টর্ম ঘটে? উত্তরাখণ্ডে। ওকে, হেলস্টর্ম কোন কোন ক্ষেত্রে বিপর্যয় ঘটায়? ওকে, বায়ুযানের ক্ষতি, যানবাহনের ক্ষতি, ফসলের ক্ষতি। ভারতের কোন রাজ্যে তাপপ্রবাহ ঘটে থাকে? সবগুলি, পাঞ্জাব, হরিয়ানা, হরিয়ানা, রাজস্থান। ভারত মহাসাগরে কত সালে ভয়াবহ সুনামি হয়েছিল? 2004 সালে। প্রাকৃতিক বিপর্যয়ের দেশ কাকে বলে? চীনকে। ওকে, নেক্সট, জলবায়ু শ্রেণীবিভাগ। জলবায়ু অঞ্চল নির্ণয়ের মূল ভিত্তি কী ছিল? বৃষ্টিপাত ও উষ্ণতার পার্থক্য। নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? অত্যাধিক উষ্ণতা, বৃষ্টিপাত। প্রথম বিশ্ব জলবায়ু শ্রেণীবিভাগ করেন কোপেন কিসের উপর ভিত্তি করে জলবায়ু শ্রেণীবিভাগ করেছে? স্বাভাবিক উদ্ভিদ। কোপেনের পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগের চূড়ান্ত তৃতীয় সংস্করণ কবে প্রকাশিত হয়? 1934 সালে। ওকে, কোপেন বিশ্ব জলবায়ু অঞ্চল শ্রেণী বিভাজনের জন্য কোন উদ্ভিদকে অনুসরণ করেন? ক্যান্ডলকে। কোপেন ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু বোঝাতে এএফকে বুঝিয়েছে। কোপেন ক্রান্তীয় মৌসুমীকে AM, কোপেন ভূমধ্যসাগরকে CS, আর কোপেন ভারতের জলবায়ুকে 9 ভাগে ভাগ করেছে। কোপেন জলবায়ু শ্রেণীবিভাগে BSK কে স্টেপ জলবায়ু বলেছেন, স্টেপ বলে নির্দেশ করেছেন BSK বলতে। ওক জলবায়ু বলতে কোন জলবায়ুকে বোঝানো হয়? শীতল জলবায়ুকে। কোপেনের জলবায়ু কোন অঞ্চলের জন্য প্রযোজ্য? সমতল অঞ্চল। দিল্লি, হংকং কোন জলবায়ুর অন্তর্গত? চৈনিক। ওকে, মুম্বাই শহরটি কোন জলবায়ুর অন্তর্গত? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। কোন অববাহিত জলবায়ুর শ্রেণীবিভাগের গাণিতিক সংখ্যাতাত্ত্বিক পদ্ধতির কথা সাহায্য করেছেন? থর্নওয়েট কত সালে জলবায়ু শ্রেণীবিভাগ করেছেন? 1931 সালে। থর্নওয়েটের জলবায়ুর শ্রেণীবিভাগের ভিত্তি কী ছিল? অদক্ষিণ বাষ্পীভবন। থর্নওয়েট কোন মহাদেশের উপর ভিত্তি করে প্রথম জলবায়ুর শ্রেণীবিভাগ করেছেন? উত্তর আমেরিকা। থর্নওয়েট পৃথিবীর জলবায়ুকে তাপমান প্রদেশের ভিত্তিতে কয় ভাগে ভাগ করেছেন? 6টি ভাগে। TEP সূচকের সাহায্যে থর্নওয়েটের জলবায়ুর অঞ্চলকে 120টি ভাগে ভাগ করা হয়েছে। থর্নওয়েট জলবায়ুর শ্রেণীবিভাগের উদ্ভিদের বৃদ্ধির জন্য কিসের অধিক গুরুত্ব দেন? মৃত্তিকায় জলের ভারসাম্যের উপর। ওকে, কোন অ্যান ইন্ট্রোডাকশন টু ক্লাইমেট গ্রন্থের লেখককে? ট্রিয়ার্থা। তাপমাত্রা এবং উষ্ণতার ভিত্তিতে ট্রিয়ার্থা পৃথিবীকে কয়টি ভাগে ভাগ করেছে? 6টি। জনি অলিভারের পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগের ভিত্তি কী ছিল? বায়ুপুঞ্জ। পৃথিবীর জলবায়ু সংক্রান্ত এয়ারমাস ফ্রিকোয়েন্সি মডেলের ধারণা কে দেন? অলিভার। জলবায়ু শ্রেণীবিভাগ বায়ুচাপ এবং বায়ুপ্রবাহের ভিত্তি হিসাবে কে নির্ধারণ করেন? ফ্লন। ওকে, অতীতের জলবায়ু পরিসংখ্যান থেকে ভবিষ্যতের জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা দেন কে? কোন মডেল? ব্ল্যাক বক্স মডেল। কোন জলবায়ু অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক নিরক্ষ? থার্মোমিটারের টি ইন্ডেক্সের সর্বাধিক মান above 127। ওকে, গেজার পই কত সালে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের পরিমার্জন করে, যা পরিবর্তিত কোপেন গেজিফই এর জলবায়ু শ্রেণীবিভাগের নামে পরিচিত? 1953 সালে। থর্নওয়েট কয়টি জলবায়ু অঞ্চলে পৃথিবীর মানচিত্রে কয়টি জলবায়ু অঞ্চলকে পৃথিবীর মানচিত্র প্রদর্শন করেন? 32টি। গাঙ্গেয় সমবায়ুতে কোন ধরনের CWG জলবায়ু দেখা যায়? ওকে, 1933 সালে থর্নওয়েটের জলবায়ু শ্রেণীবিভাগ কতগুলি জলবায়ুর উল্লেখ করেছে? 120টি। কোপেনের CS বলতে CS জলবায়ু দেখা যায় করমণ্ডল উপকূলে। ওকে, কোপেনের DFC জলবায়ু সিকিমে দেখা যায়। কাশ্মীর ও তার সংলগ্ন পার্বত্য অঞ্চলে আমরা দেখতে পাই। থর্নওয়েটের D বলতে তৈগা। ওকে, কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের দৃষ্টিভঙ্গি কী ছিল? পর্যবেক্ষণ লব্ধ রীতি। কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগে BWK অনুসারে জলবায়ু হলো মধ্য অক্ষাংশীয় শীতল মরু জলবায়ু। এটা জলবায়ু শ্রেণী। ওকে, স্টেলার বিশ্ব জলবায়ুকে কয়টি ভাগে ভাগ করেছেন? 3টি। এল প্রতীক দ্বারা থর্নওয়েট কি বোঝাতে চেয়েছেন? জলের সামান্য ঘাটতিকে। পি ইন্ডেক্স কতদিনের উষ্ণতার তথ্য ব্যবহার করা হয়েছে?
12 মাসে। ওকে, থর্নওয়েট 1955 সালে জলবায়ু শ্রেণীবিভাগের সূত্রটা কী ছিল? 1 IM equals to S minus T by PE into 100. B. কোপেন আবহবিদ না উদ্ভিদবিদ ছিলেন উদ্ভিদবিদ। ওয়ারেন থর্নওয়েট বিশ্ব জলবায়ুকে 3টি কাল পর্যায়ে কালক্রমে বিভক্ত করেছেন। কোপেনকৃত N এর মাপকাঠি কী ছিল? ঘন কুয়াশা। কোপেনকৃত W এর মাপকাঠি ছিল ওয়েস্ট। কোপেনের H মাপকাঠি কি? পার্বত্য অঞ্চল। কোপেনকৃত জলবায়ুর I হচ্ছে সারা বছর আর্দ্রতা বা সারা বছর বৃষ্টিপাত, সারা বছর বৃষ্টিপাত হবে। ওকে, থ্যাংক ইউ।